জি ভাইয়া, 5 নম্বর। ওকে, ধন্যবাদ। তো সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসের টপিক হচ্ছে ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। আমরা আজকে ওয়েব রিসার্চের কাজ শিখবো। আমরা আজকে ওয়েব রিসার্চের A to Z সকল কিছু জানবো, শিখবো। তো আমরা যারা যারা যুক্ত আছি আমরা সবাই ক্লাসে মনোযোগী হব, ক্লাসটা মনোযোগ সহকারে করব। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হন আমি ক্লাসের শেষে আপনাদের সবাইকে সময় দিব, যেন হচ্ছে আপনারা সবাই জুমের চ্যাট বক্সে মেসেজ করতে পারেন। তো আমরা যারা যারা যুক্ত আছি আমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি অ্যাটেন্ড থাকব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করব, কেউ ক্লাস থেকে লিভ দিবেন না। আশা করছি আপনারা সকলেই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। তো আমরা সবাই একটু দেখি, আমরা যারা যারা যুক্ত আছি আপনি একটু নোটপ্যাডটা খেয়াল করবেন। আমাদের টপিকের নাম হচ্ছে, একটু আমি A to Z হাতে গড়ে সবকিছু দেখাচ্ছি আপনাকে, স্বরে অ স্বরে আ থেকে শিখাচ্ছি, যেন সবকিছু ক্লিয়ার করে বুঝতে পারেন, ঠিক আছে? তো আমরা সবাই ক্লাসে মনোযোগী হই। তো ক্লাসের টপিকের নাম কি? ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি। আচ্ছা, তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। আমরা আজকে ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি শিখব। তো ওয়েব রিসার্চ আসলে কি? ওয়েব রিসার্চ আসলে কি সেটা জানার জন্য আমি বলি সবাইকে, ওয়েব রিসার্চ হচ্ছে এমন একটি সাইট, যে সাইটে হচ্ছে আমরা যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবো। ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি হচ্ছে আমরা যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করতে পারি নেট ইউজ করে, যে কোনো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ব্রাউজার থেকে আমরা নেটওয়ার্ক দিয়ে আমরা ইউজ করার মাধ্যমে যখন হচ্ছে আমরা কোনো তথ্য সংরক্ষণ করি, সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। ক্লিয়ার? যে কোনো তথ্য সংরক্ষণ করাই হচ্ছে ওয়েব রিসার্চ। এখন ওয়েব রিসার্চ করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়েব রিসার্চ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের ক্লায়েন্টের তথ্য সংরক্ষণ করতে হবে। ওয়েব রিসার্চ মানেই হচ্ছে তথ্য সংরক্ষণ করা। এখন তথ্য সংরক্ষণ কি করবেন? এখন ক্লায়েন্ট আমাদেরকে যে কোনো একটা কিওয়ার্ড দিবে। এখন ক্লায়েন্ট আমাদেরকে কিওয়ার্ড দিছে হচ্ছে, আমি একটা কিওয়ার্ডের নাম লিখি, এখন ক্লায়েন্ট আমাদেরকে হয়তোবা এই কিওয়ার্ড দিতে পারে। যেমন আমাদেরকে ক্লায়েন্ট কিওয়ার্ড দিতে পারে হচ্ছে প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুল। এখন আমি যদি এখানে প্রাইভেট স্কুল লিখি বা হচ্ছে রেস্টুরেন্ট লিখি, আমি যদি এখানে লিখি যদি রেস্টুরেন্ট, আপনি যদি একটু দেখেন রেস্টুরেন্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনি রেস্টুরেন্ট, আমার কিওয়ার্ড হচ্ছে কি রেস্টুরেন্ট। কিওয়ার্ড আমি যদি এখানে লিখি কিওয়ার্ড, সব একটু মনোযোগী হন। ক্লায়েন্ট আমাদেরকে একটা কিওয়ার্ড দিছে, রেস্টুরেন্ট একটা কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড দিয়ে বলছে যে আমাকে তথ্য বের করে দাও। এখন কি কি তথ্য বের করব? এখন কিওয়ার্ড আরেকটা হতে পারে, যেমন হচ্ছে আমার এখানে কিওয়ার্ড হতে পারে রিয়েল এস্টেট কোম্পানি। আমি যদি এখানে লিখি রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, আপনি বুঝতে না পারলে ক্লাসের মধ্যখানে আমাকে বলবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন জান্নাত আপু আপনি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। দেখেন, আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মানে হচ্ছে তথ্য সংরক্ষণ করে দেওয়া। এখন কি কি তথ্য সংরক্ষণ করব? এখন ক্লায়েন্ট আমাদেরকে একটা কিওয়ার্ড দিবে, হয়তো বা আপনাকে রেস্টুরেন্টের কিওয়ার্ড দিল, বা রিয়েল এস্টেট কোম্পানি দিল, বা মোবাইল সার্ভিস দিল, বা হচ্ছে হোটেল দিল, বা হচ্ছে আপনাকে হচ্ছে প্রাইভেট স্কুল দিল। যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে বললো যে আমাকে তথ্যগুলো বের করে দেয়। কি কি তথ্য বের করতে হবে আমাকে? কিওয়ার্ড হচ্ছে এটা। এখন লোকেশন কি? লোকেশন হচ্ছে, লোকেশন হচ্ছে আপনার USA বা নিউ ইয়র্ক। যে লোকেশন দিবে সেই লোকেশনের আমরা হচ্ছে তথ্য বের করব। এখন কি কি তথ্য বের করব সেটা যদি আমি দেখতে চাই, আমরা সবাই চলে যাব একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এখন তথ্য সংরক্ষণ করার জন্য আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের সবাইকে হচ্ছে এখানে দেখেন গুগলের কিছু অ্যাপস আছে। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে শিট ডাউনলোড করে রাখবেন, প্লে স্টোর থেকে শিটটা ডাউনলোড করবেন। শিট নামে একটা অ্যাপস আছে, শিটটা ডাউনলোড করবেন। আর যদি পিসি ইউজার হন তাহলে এখানে আপনি জিমেল যখন অ্যাড থাকবে সেখানে দেখবেন ব্রাউজারে গুগলের কিছু অ্যাপস আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখবেন শিট নামে একটা অপশন, শিটে ক্লিক করবেন আপনি, ঠিক আছে? একটু সবাই দেখেন, শিটে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক জি নামে একটা অপশন, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক স্পিড শিট, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা শিট ওপেন হয়ে গেছে। এখন এই শিটে আপনি কি কি রাখবেন? এই শিটে তথ্য রাখবেন। এখন ক্লায়েন্ট আমাদের একটা কিওয়ার্ড দিল, এখন আমি কি তথ্য সংরক্ষণ করব? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গুগলের মাধ্যমে তথ্য সংরক্ষণ করব, ঠিক আছে?
এখন ক্লায়েন্ট ইনফরমেশন, এখন ক্লায়েন্ট আমি লিখতে পারি এখানে ক্লায়েন্ট ইনফরমেশন, ক্লায়েন্ট ইনফরমেশন। তা আমি এখানে দিয়ে দিলাম। এখন কি কি তথ্য বের করতে হবে? এখন তথ্য বের করতে হবে, যেমন হচ্ছে আমার এখানে ওয়েবসাইট বের করতে হবে, ওয়েবসাইট নেম। তা আপনি এখানে লিখতে পারেন ওয়েবসাইট নেম লিখতে পারেন। একটু সবাই একটু খেয়াল করবেন। আপনি এখানে ওয়েবসাইট নেম লিখলেন, তারপর এখানে লিখতে পারেন ফোন নাম্বার। ক্লায়েন্ট আপনাকে বলবে যে ফোন নাম্বার বের করতে, ফোন নাম্বার। তারপরে 3 নাম্বার আপনাকে বলতে পারে হচ্ছে ইমেল বের করতে, ইমেল, ইমেল, ইমেল। তারপর এখানে হচ্ছে আপনাকে বের করতে বলবে লোকেশন, লোকেশন। তারপর ওয়েবসাইট অ্যাড্রেস বের করতে বলবে, ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। এখন একটু আপনি এগুলো এগুলো সাজিয়ে নেন, একটু বড় করে নিন। আপনি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, আপনারা আপনাদের মতো করে এই লেখাগুলো সাজিয়ে নেবেন ওয়ান বাই ওয়ান। তো এগুলো আমি যদি একটু বড় করে দিই, লেখাগুলো বোল্ড করে দিয়ে একটু বড় করে দিই। আচ্ছা, ওকে। তো আমি একটু কালার করে নিচ্ছি এগুলো। আমি মাঝখানে নিয়ে নিই, এখানে অ্যালাইনে ক্লিক করে মাঝখানে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপু, এখানে আমরা ক্লায়েন্টের ইনফরমেশন বের করব। এখন কিওয়ার্ড হচ্ছে হতে পারে রেস্টুরেন্ট হতে পারে, বা হতে পারে রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, বা মোবাইল সার্ভিস সেন্টার হতে পারে, বা আপনার হসপিটাল হতে পারে। যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে বললো যে আমাকে ওয়েবসাইট নেম বের করে দাও, ফোন নাম্বার বের করে দাও, ইমেল বের করে দাও, লোকেশন বের করে দাও, ওয়েবসাইট অ্যাড্রেস বের করে দাও। এখন এগুলো আমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন আমি এই তথ্যগুলা কোথায় থেকে বের করব? এখন এই তথ্যগুলো বের করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। এখন আমরা সর্বপ্রথম গুগলের মাধ্যমে তথ্য বের করব। কিসের মাধ্যমে তথ্য বের করবো আপু? গুগলের মাধ্যমে তথ্য বের করবো। আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনি। আমরা সকলে হচ্ছে গুগলের মাধ্যমে তথ্য বের করবো। আচ্ছা, জান্নাত আপু ক্লাস থেকে লিভ দিয়ে নিচ্ছেন, আমি যে কোনো একজনকে নিয়ে নিচ্ছি আবারও। আহ মেহেদি হাসান ভাই মাইকটা আনমিউট করেন, মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই মাইকটা একটু আনমিউট করেন। মেহেদি হাসান ভাই শুনতে পাচ্ছেন? জান্নাত আপু ক্লাস থেকে লিভ দিয়ে নিচ্ছে, যাই হোক আমি আরেকজনকে মাইকটা আনমিউট করার পারমিশন দিচ্ছি। আচ্ছা, মেহেদী হাসান ভাই করতে পারতেছেন না। সিয়াম ভাই মাইকটা আনমিউট করেন, সিয়াম ভাই, সিয়াম ভাই শুনতে পাচ্ছেন? সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনিও মাইকটা আনমিউট করতে পারতেছেন না, যাই হোক। সিয়াম ভাই শুনতে জি পাচ্ছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, আপনি কি আমাকে রেসপন্স করতে পারবেন আপনি? জি জি পারবেন আপনি? জি ভাই, জি পাবেন। আচ্ছা, ধন্যবাদ সিয়াম ভাই। ওকে, এখন আমাকে এই তথ্যগুলো বের করতে হবে। তথ্যগুলো বের করার জন্য আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। এখন আমরা কিসের মাধ্যমে তথ্য বের করবো? ফার্স্ট অফ অল আমরা গুগলের মাধ্যমে তথ্য বের করব। এখন আমাদের এখানে হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল মনে করেন রেস্টুরেন্টের তথ্য বের করবো। আমরা কিসের? রেস্টুরেন্টের তথ্য আমরা বের করব, ঠিক আছে? রেস্টুরেন্টের তথ্য বের করবো। এখন রেস্টুরেন্ট তথ্য এখন কিসের? লোকেশন কিসের? লোকেশন কি বলেন তো ভাই? লোকেশন নিউ ইয়র্ক না ভাইয়া? জি ভাই। লোকেশন নিউ ইয়র্ক। এখন আপনি যেখানে লিখতে পারেন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। দেখেন আপনারা সকলে একটু খেয়াল করবেন, আপনি এখানে পেস্ট করে দেন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। দেখেন আপনারা সকলে একটু দেখবেন। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। এখন দেখেন এখানে আমি এখানে কি লিখে সার্চ করলাম? রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক। এখন আমার কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, এখন লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। এখন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে মোর প্লেসেস, গুগলের এখানে যে মোর প্লেসেস নামে যে অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে রেস্টুরেন্টের রিলেটেড যত হচ্ছে আপনার ওয়েবসাইট আছে, সকল ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসছে। নিউ ইয়র্কে যত আবার ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো চলে আসছে। এখন আপনি যদি এক এক করে ক্লিক করেন, আপনি এক এক করে ক্লিক করেন, দেখেন আপনি এখানে ক্লিক করার পর আপনি এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো ভাইয়া? আপনি এখানে নেম দেখা। দেখতে পাচ্ছেন। এখানে এখানে দেখেন ফার্স্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নেম, ঠিক আছে? এটা জি হচ্ছে জি নেম। আপনি নেম পাচ্ছেন, ওয়েবসাইট নেমটা কি আমরা পাইছি ভাইয়া? জি জি পেয়ে গেছি। তারপর সেকেন্ড অপশন দেখেন আপনি এখানে কি পাচ্ছেন, একটু নিচে চলে আসেন, এখানে লোকেশন পাচ্ছেন। লোকেশন দেখতে পাচ্ছেন আপনি? এই যে জি দেখেন জি লোকেশন বা অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাড্রেস মানে লোকেশন। আমরা কিন্তু লোকেশনটা এখানে পেয়ে গেলাম। তারপরে কি পাচ্ছি? এখানে ফোন নাম্বার পাচ্ছি, দেখতে পাচ্ছেন ভাইয়া ফোন নাম্বার? জি জি
এই ফোন নাম্বার পাচ্ছেন। আপনি এখানে ওয়ান বাই ওয়ান একটু দেখেন, আপনাকে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি বলা যায় ততগুলো বের করতে, আপনি ইজিলি তথ্য বের করতে পারবেন গুগলের মাধ্যমে। বা আরো বিভিন্ন মাধ্যম আছে, সেগুলো আমরা শিখবো ওয়ান বাই ওয়ান। এখন ফোন নাম্বার আপনি এখানে বসিয়ে দেন। তারপর এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট অ্যাড্রেস। দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি আপনি ওয়েবসাইট রাইট বাটনে ক্লিক করে কফি লিঙ্কে ক্লিক করতে পারেন। কফি লিঙ্ক অ্যাড্রেস, দেন এই লিঙ্কটা বসিয়ে দিতে পারেন। এই যে ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল যেটাকে বলে, ঠিক আছে? জি ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল লিখতে পারেন আপনি এখানে, ওয়েবসাইট ইউআরএল লিখতে পারেন, ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইট যেটাই বলেন। তার থেকে ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। বা আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিতে পারেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করতে পারেন, ঠিক আছে? তারপর এখান থেকে না করে এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো দেখেন আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে নেম পাচ্ছি, ওয়েবসাইট নেম, ফোন নাম্বার পাচ্ছি, লোকেশন পাচ্ছি, ওয়েবসাইট অ্যাড্রেস পাচ্ছি মানে ওয়েবসাইট ইউআরএল পাচ্ছি। ইমেল কি পাচ্ছি আমরা ভাইয়া, বলেন তো ইমেল কি পাইছি? জি ইমেল কিন্তু এখনো পাই নাই, পাইছি? ইমেল পাইছি এখনো? জি না জি না। ইমেল কিন্তু এখনো পাই না। এখন ইমেল পাওয়ার জন্য আমাকে ইমেলটা খুঁজতে হবে। এখন ইমেলটা দেখেন, একটু নিচে একটু দেখবেন ইমেল কি দেওয়া আছে কিনা। যদি ইমেল না থাকে, আপনি একটু সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। যে কোনো ওয়েবসাইটে যদি ইমেল না দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে। এখন আপনি ওয়েবসাইটে গিয়ে খোঁজেন, আপনি ওয়েবসাইটে গিয়ে খোঁজেন, দেখেন ওয়েবসাইটে কোনো ইমেল দেওয়া আছে কিনা। একটু খুঁজবেন এভাবে, খুঁজবেন। তো দেখেন এখানে আমি ইমেল পাচ্ছি না। যদি আমি এখানে ইমেল না পাই তাহলে আমি কি করতে হবে? আমরা ওয়েবসাইটে গিয়ে চেক করলাম, ইমেল পাচ্ছি না। তারপর আমরা দেখবো হচ্ছে ওয়েবসাইটে রিলেটেড কোনো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে কিনা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো দেওয়া আছে কিনা। যেমন এখানে দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি ফেসবুক দেওয়া আছে। আমরা এখানে ফেসবুকে ক্লিক করে দিব, ফেসবুকে। তো দেখেন ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন। আমি এখানে ইমেল পাচ্ছি না, এখানেও ইমেল পাচ্ছি না। যদি ইমেল এখানে না পাই তাহলে আমাকে কি করতে হবে? আমরা ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে আমাকে চলে যেতে হবে। আমি ইনস্টাগ্রামে একটু চেক দিই। আমরা সহজে ইমেল বের করতে পারবো আমরা, বাট এগুলো শিখতে হবে। আচ্ছা, আমরা এখানে ইনস্টাগ্রাম লগ ইন করতে বলতেছে, তাহলে আমরা এখানে ফেসবুকে পাচ্ছি না, আমরা এখানে ইনস্টাগ্রামও পাচ্ছি না, তাহলে আমাকে ইমেল লাগবে না ভাইয়া? ক্লায়েন্ট তো আমাকে বলছে ইমেল বের করতে, ইমেল জি বের করতে বলছিল। জি জি। এখন ইমেল যদি আমরা বের করতে না পারি, ইমেল যদি আমরা এখান থেকে বের করতে না পারি, তাহলে আমরা কি করবো? কোম্পানির নেমটা কপি করবো। কি করবো ভাইয়া? নেমটা কপি করব। নেমটা কপি করব। বা আমরা একটা চাইলে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ইমেল এক্সট্রাক্টর। তো ইমেল এক্সট্রাক্টরটা পরে আমরা দেখবো। আমরা জাস্ট ওয়েবসাইট নেমটা কপি করবো, ওয়েবসাইট নেমটা কপি করে লিখে দিব ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। দেখেন ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার পরে একটু নিচে চলে আসেন একটু আপনি। দেখেন আমি কিন্তু ইমেলটা পাইছি এখানে ভাই, ইমেলটা কি পাইছেন আপনি? জি জি আপনি এখান থেকে ইমেলটা নিয়ে নেন। তো দেখেন আপনি এখান থেকে ইমেলটা পেয়ে গেলেন। তো আমরা যারা যারা যুক্ত আছি আমরা কিন্তু ইমেলটা পেয়ে গেছি। এখন ইমেল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আগে ভালোভাবে আমাকে ওয়েবসাইটে খুঁজতে হবে। ওয়েবসাইটে না পাওয়ার পরে আমাকে দেখতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি দেওয়া আছে। ফেসবুক থাকলে ফেসবুক, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম। আমরা এগুলো চেক দিব, চেক দেওয়ার পরে যদি না পাই আমরা কি করব? আমরা ওয়েবসাইট নেমটা কপি করব, কপি করে ব্রাউজারে পেস্ট করে লিখে দিবি ইমেল অ্যাড্রেস, তাহলে মেলটা চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার আপনি ভাইয়া? জি। এখন আমরা কিন্তু অলমোস্ট আমরা কিন্তু ইনফরমেশন বের করে ফেললাম। একটা ওয়েবসাইটের নেম, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, ওয়েবসাইট ইউআরএল, আমরা কিন্তু সকল কিছু বের করে ফেললাম। এখন আমি যদি আরেকটা ইনফরমেশন বের করতে চাই, আপনি এখানে ক্লিক করেন। আপনি এখানে আবারও ওয়েবসাইট নেম, এটা কি ভাইয়া সর্বপ্রথম কি এটা? ওয়েবসাইট নেম, এটা কি ভাইয়া? হোয়াটসঅ্যাপ। ওয়েবসাইট নেম। আপনি ওয়েবসাইট নেমটা কপি করেন, ওয়েবসাইট নেমটা কপি করে এখানে বসিয়ে দেন। তারপর এখানে কি দেওয়া আছে? এখানে ওয়েবসাইট ইউআরএল, আপনি এখানে ওয়েবসাইট রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনি এখানে বা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে দেন হচ্ছে আপনি ওয়েবসাইট ইউআরএলটা বসিয়ে দিতে পারেন। ওয়েবসাইট বা ওয়েবসাইট ইউআরএল যেটাই বলেন না কেন আপনি এখানে বসিয়ে দেন। তারপর আপনি এখানে কি পাচ্ছেন? এখানে অ্যাড্রেস পাচ্ছেন। এখানে কি পাচ্ছেন ভাইয়া? অ্যাড্রেস মানে লোকেশন। জি। আপনি এখানে এই লোকেশনটা আপনি এখানে বসিয়ে দেন। তো তারপর আমি এখানে কি পাচ্ছি? ফোন নাম্বার পাচ্ছি, ফোন নাম্বার। কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেন। তাহলে তারপর পাচ্ছি না ওই যে আগের মতো ইমেল পাচ্ছি না। মেল কি পাচ্ছি আমরা ভাইয়া? জি না। মেল কিন্তু পাচ্ছি না। এখন মেল যদি না পাই আমাকে কি করতে হবে? আগে ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে, আমাকে আগে ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে। ওয়েবসাইটে না পাইলে আমরা সোশ্যাল মিডিয়াতে চলে যাব। ওয়েবসাইটে কি কি সোশ্যাল মিডিয়া আছে আমরা এগুলাতে চলে যাব, দেখবো আমরা এখানে আছে কিনা। আচ্ছা,
তো দেখেন এখানে কোনো ইমেল নেই। যদি ইমেল না দেওয়া থাকে তাহলে আমরা কি করতে হবে, আমরা চলে যেতে হবে আপনার এখানে, দেখি ফেসবুক দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন চারটে দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। আমরা একে করে এগুলোতে গিয়ে চেক দিব, ফেসবুকে গিয়ে চেক দিই দেওয়া আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু ইমেল কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া, ইমেল কি দেওয়া আছে? জি 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 জি। ইমেল দেওয়া আছে। আপনি এখন ইমেলটা কপি করে আপনি এখানে বসিয়ে দেন ইমেল। তাহলে আপনি ইমেল এখানে পেয়ে গেছেন ভাইয়া। জি ভাইয়া। তাহলে আপনি এখানে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে গেলেন, আপনি এখানে ওয়ান বাই ওয়ান। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা ইনফরমেশন দেয় বা কোনো একটা কিওয়ার্ড দেয়, কিওয়ার্ড দেওয়ার পরে যদি বলে আমার লোকেশন হচ্ছে ইউএসএ বা লোকেশন ঢাকা, যদি মনে করে ঢাকার ইনফরমেশন বের করতে বলে, মনে করেন আমার ইনফরমেশন বের করতে বলছে রেস্টুরেন্ট ইন ঢাকা, আমি আপনাকে বলছিলাম আপনার নাম হচ্ছে, আপনার নাম হচ্ছে সিয়াম, আমি আপনাকে জি বললাম সিয়াম ভাই, বা আরো যারা আছেন আমি সবাইকে বললাম ভাইয়া আলমগীর ভাই, আহসান ভাই, এনামুল ভাই, আপনারা সকলে কি করবেন, একটা কিওয়ার্ড দিলাম আমি, কিওয়ার্ড মূল ভাই, আপনারা সকলে কি করে, নাম হচ্ছে রেস্টুরেন্ট, বা কিওয়ার্ডের নাম হচ্ছে মোবাইল সার্ভিস। এখন আমার লোকেশন হচ্ছে ইউএসএ, আপনি গুগল থেকে কিছু তথ্য বের করে দেন। কি কি? যেমন ওয়েবসাইট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ওয়েবসাইট ইউআরএল, এগুলো বের করে দেন। তো আপনি এগুলো বের করার জন্য আপনি কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। কোথায় যেতে হবে ভাইয়া? যে কোনো একটা যে ব্যবহার। কোনো একটা ব্রাউজারে যেতে হবে। এখন ব্রাউজারে গিয়ে কি লিখবেন ভাইয়া, আপনার কিওয়ার্ডটা লিখবেন। এখন আপনার জি কিওয়ার্ড কি, রেস্টুরেন্ট না ভাইয়া? কিওয়ার্ড রেস্টুরেন্ট না? জি জি। কিওয়ার্ড রেস্টুরেন্ট। এখন এই কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্টের কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডটা বসিয়ে দিলেন। এখন আমি লোকেশন কি, ঢাকার লোকেশন কি ভাইয়া? ঢাকা। ঢাকা। এখন রেস্টুরেন্ট ইন ঢাকা লিখবো আমি, রেস্টুরেন্ট ইন ঢাকা, আমি বুঝার সাথে ঢাকা দিয়ে বের করতেছি। ক্লায়েন্ট আপনাকে বাংলাদেশের ইনফরমেশন বের করতে বলবে না, আপনাকে ইউএস এর যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলা থেকে বের করতে বলবে। যেমন ঢাকা বললো, রেস্টুরেন্ট ইন ঢাকা, বা রেস্টুরেন্ট ইন কক্সবাজার, বা রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, বা রেস্টুরেন্ট ইন হচ্ছে আজমপুর। আপনি যে কোনো একটা, আপনি এখানে ইনফরমেশন বের করতে বলবে লোকেশন দিয়ে, আপনি জাস্ট লিখে দিবেন রেস্টুরেন্ট ইন ঢাকা, লিখে দিলেন। তো লিখে দেওয়ার পরে মোর প্লেসেস নামে যে অপশন থাকবে দেখতে পাচ্ছেন, ম্যাপসের কিছু জি ইনফরমেশন শো করতেছে, এখানে মোর প্লেসেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করে দিবেন। এখন ফার্স্টটাতে ক্লিক করে দিন, ক্লিক করার পর আপনি এখানে নাম পাচ্ছেন, আপনি এখানে ওয়েবসাইট নেম পাচ্ছেন, জি আপনি এখানে ওয়েবসাইট নেমটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন। আপনি এখানে ওয়েবসাইট নেমটা আপনি এখানে বসিয়ে দেন, ওয়েবসাইট নেম বসিয়ে দেন। তারপর আপনি এখানে কি পাচ্ছেন, আপনি এখানে হচ্ছে ফোন নাম্বার পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া, জি ভাইয়া। আপনি এখানে ফোন নাম্বার পাচ্ছেন, এই যে ফোন নাম্বার, আপনি এখানে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেন, ফোন নাম্বার। তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস পাচ্ছেন, এই যে দেখেন অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন আপনি অ্যাড্রেস ভাইয়া, জি জি জি। অ্যাড্রেস। তারপর এখানে অ্যাড্রেসে আপনি এখানে অ্যাড্রেস বসিয়ে দেন, লোকেশন, এই দেখেন লোকেশন আপনি বসিয়ে দিলেন। তারপর এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার, এই দেখেন ওয়েবসাইট ইউআরএল, অর্ডারের যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে? জি আপনি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে লিঙ্কটা কপি করেন, ওয়েবসাইট ইউআরএল, এই যে দেখেন লিঙ্কটা বসিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া। জি ভাইয়া। এই যে অর্ডারের এখানে যে অপশন থাকবে বাংলা, ওইখানে তো আপনার ইউএস এর যদি তথ্য বের করতে চান ওইখানে থাকবে ওয়েবসাইট থাকবে, বাংলাদেশের ওয়েবসাইটও থাকতে পারে, অর্ডারও থাকতে পারে। যেটা থাকবে আপনি এটা অর্ডার, এখানে রাইট বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনি বসিয়ে দিলেন, তাহলে আপনি ওয়েবসাইট ইউআরএলটা পেয়ে গেলেন। তারপর কি পাচ্ছেন আপনি ভাইয়া, ইমেল পাচ্ছেন না, তাই না? জি এখন ইমেল না পাওয়ার জন্য আপনাকে ইমেলটা খুঁজতে হবে, ইমেলটা খুঁজতে হবে। এখন আমি এখানে সোশ্যাল মিডিয়াতে যদি চলে যাই, আমি দেখি এখানে সোশ্যাল মিডিয়াতে আমি যাই, তো যাওয়ার পরে দেখেন আমি এখানে মেলটা পাচ্ছি না, মেলটা কি পাচ্ছি ভাই, আমি এখানে মেলটা পাচ্ছি না। এখন মেল যদি না পাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে, আমাকে ফার্স্ট অফ অল নামটাকে কপি করতে হবে, নামটা কপি করতে হবে। নামটা কপি করে দিয়ে আমি লিখে দিব ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস পাইছেন আপনি ভাইয়া, জি এই যে দেখেন আপনি কিন্তু অলমোস্ট পেয়ে গেলেন। তা আপনি এখানে ইমেলটা আপনি এখানে বসিয়ে দেন, আপনি এখন ইমেলটা বসিয়ে দেন, তাহলে আপনি পাইছেন। জি তাহলে জি এখন সবাই একটু বলবেন, এখন আমি যদি আপনাদের সবাইকে একটা কিওয়ার্ড দিয়ে বলি, যদি আমার লোকেশন হচ্ছে ইউএসএ, আমি হচ্ছে একটা কিওয়ার্ড দিলাম, রেস্টুরেন্টের কিওয়ার্ড দিলাম, আচ্ছা আমার রেস্টুরেন্ট বানানটা হয়তো বা ভুল আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সবাইকে একটা কিওয়ার্ড দিলাম, এখন আমার কিওয়ার্ড হচ্ছে কি রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্টের কিওয়ার্ড দিয়ে আমি বললাম যে আমার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, আপনি আমাকে 10টা তথ্য বের করে দেন, আপনি কি পারবেন? জি জি। আমরা সবাই কি পারবো? সবাই একটু মাইকটা আনমিউট করে কথা বলি।
পারবো। পারবো। জি পারবো জি স্যার। স্যার, কিভাবে পারবো? পারবো স্যার। জি পারবো। ওকে, ধন্যবাদ। এখন আমরা আরো কিছু মাধ্যম পারবো স্যার। শিখবো, আমরা আস্তে আস্তে আরো কিছু কিছু মাধ্যম শিখবো। দেখেন, ওয়েব রিসার্চ এর বেসিক্যালি কাজ এগুলোই থাকে। যদি আপনি এগুলো যদি ভালোভাবে ক্যাচ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি ওয়েব রিসার্চ যদি চাহিদা যদি দেখতে চান, তাহলে আপনি যদি ফাইবার আপওয়ার্কে গিয়ে যদি আপনি ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন, তাহলে দেখতে পাবেন এখানে হাজার হাজার মানুষ ওয়েব রিসার্চ নিয়ে কাজ করতেছে। ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে, ওয়েব রিসার্চ এর হিউজ চাহিদা। ওয়েব রিসার্চ এন্ড ডাটা, আপনি চাইলে ওয়েব রিসার্চ নিয়েও চাইলে আপনি ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। জাস্ট আপনি যে কোনো একটা সেক্টরে লেগে থাকেন, কাজগুলো করেন, তাহলে হচ্ছে। এখন চাহিদা জানতে হলে আপনি এখানে ফাইবারে আপওয়ার্কে গিয়ে জাস্ট ওয়েব রিসার্চ লিখে সার্চ করবেন, দেখবেন যে হাজার হাজার মানুষ ওয়েব রিসার্চ নিয়ে কাজ করে। তাহলে আপনি ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তাহলে এখন আমি যদি আপনাকে যদি রিয়েল এস্টেট কোম্পানি দেখাই, রিয়েল এস্টেট কোম্পানি, এখন আমি আপনাকে দেখালাম রিয়েল এস্টেট কোম্পানি। সিয়াম ভাই মাইকটা একটু আনমিউট করেন, সিয়াম ভাই। এখন রিয়েল এস্টেট জি কোম্পানি ভাইয়া। দিলাম আমি আপনাকে। এখন জি রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে আমি বললাম যে ভাই আমাকে রিয়েল এস্টেট কোম্পানির ইনফরমেশন বের করে দাও। এখন আপনি চলে যাবেন এখানে রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ করবেন। করার পরে এখানে হচ্ছে অ্যাড্রেস লিখবেন, অ্যাড্রেস যেমন রিয়েল এস্টেট কোম্পানি ইন নিউ ইয়র্ক। এখন আপনি লিখে সার্চ করলেন। তো করার পর এখানে দেখেন একটু নিচে চলে আসবেন, মোর বিজনেস বা মোর প্লেসেস যেটা থাকবে, আপনি সেখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড নিউ ইয়র্কের যত ওয়েবসাইট আছে, সকল ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া। জি জি এখন আপনি ওয়ান বাই ওয়ান ক্লিক করেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি পাচ্ছেন, কোম্পানি নেম পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নেম বা কোম্পানি জি নেম। জি জি তা আপনি এখানে এই দেখেন ওয়েবসাইট নেমটা আপনি এখানে দিয়ে দেন। তারপর একটু নিচে চলে আসে দেখেন ওয়েবসাইট ইউআরএল, রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, আপনি এখানে ওয়েবসাইট ইউআরএলটা আপনি এখানে বসিয়ে দেন। তো তারপরে এখানে হচ্ছে আপনার একটু নিচে চলে আসেন অ্যাড্রেস, লোকেশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই লোকেশনটা কপি করেন। তারপরে আমি যদি এখানে ফোন নাম্বারটা পাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম। আমি আবার কি পাচ্ছি না ভাইয়া, আগের মতো করে কি পাচ্ছি না, ইমেল পাচ্ছি না, তাই ইমেল না? পাচ্ছি। ওই যে জি জি ইমেলের জন্য আমি ইমেল সহজ মেথড শিখাই দিলাম। এখন ইমেলের জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। ওয়েবসাইটে না পাইলে ওয়েবসাইটে যে আপনার রিলেটেড যত ফেসবুক ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে গিয়ে চেক দিতে হবে। তো দেখেন আমার এখানে কোনো ফেসবুক নাই, ফেসবুকে আছে ওয়েবসাইটের? জি না। ফেসবুক যদি না থাকে তাহলে আপনি চাইলে এই কোম্পানি নেমটা কপি করতে পারেন। কোম্পানি নেম কপি করে সাথে লিখে দিতে পারেন ফেসবুক, ফেসবুক, তাহলে কিন্তু চলে আসছে। দেখেন, জি আপনি এখন যদি ফেসবুক গিয়ে চেক দেন, তাহলে দেখেন আপনি এখানে ইমেল কিন্তু পাচ্ছেন না, ইমেল কি পাচ্ছেন? জি ইমেল কিন্তু পাচ্ছেন না। এখন ইমেল যদি না পান, তা আপনাকে তো ইমেল লাগবে, তাই না? এখন জি ইমেলের জন্য আপনি চাইলে কোম্পানি নেমটাকে আপনি কি করতে পারেন, কপি করে আপনি সাথে লিখে দিতে পারেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সহজে। আপনি চাইলে দেখেন এখানে ইমেল কিন্তু এখন চলে আসবে। দেখেন আপনার ইমেল কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? জি জি দেখতে পাচ্ছেন ইমেল? বা আপনি চাইলে জি এখানে না। এই মেলটাও কপি করতে পারেন, এই মেলটাও কপি করতে পারেন, এই মেলটা। এখন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি মেলটা এখানে আপনি দিয়ে দিলেন। তো আপনি এখানে ওয়ান বাই ওয়ান আপনাকে যদি 10টা বা 20টা বা 50টা যদি ওয়েবসাইটের ইনফরমেশন বের করতে বলে, বেসিক্যালি আপনাকে ওয়েবসাইট নেম, লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, অ্যাড্রেস, আপনাকে এগুলোই বের করতে বলবে, অন্য কিছু বলবে না। আপনি ওয়ান বাই ওয়ান গিয়ে গিয়ে দেখেন আপনি এখানে আবার নেম, তারপর এখানে আপনি ওয়ান বাই ওয়ান আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, দেন ইমেলটা আপনি সেম ভাবে আবার বার করবেন। তাহলে আমরা গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয় সেটা কি আমরা সবাই ক্লিয়ার? বা আপনি সবাই, জি আপনি কি ক্লিয়ার হয়েছেন কিনা ভাইয়া? জি 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 ওকে, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আপনাকে বললো গুগল ম্যাপস এর মাধ্যমে তথ্য বের করতে। কিসের মাধ্যমে তথ্য বের করতে বলবো ভাইয়া? গুগল গুগল ম্যাপ। ম্যাপস এর মাধ্যমে। আপনি এখানে ক্লায়েন্ট বলবে না, আপনি একটা কিওয়ার্ড দিয়ে বলবে যে আপনি এই কিওয়ার্ড রিলেটেড আমাকে ইনফরমেশন বের করে দাও, লোকেশন হচ্ছে ইউএসএ। ঠিক আছে, জি লোকেশন হচ্ছে কি ভাইয়া? জি ইউএসএ। ইউএসএ। এখন আপনি গুগলের মাধ্যমে, গুগল ম্যাপস এর মাধ্যমে আপনার যেটা আপনার সুবিধা মনে হয় সেখানের মাধ্যমে আপনি চাইলে তথ্য বের করতে পারেন। এখন গুগল ম্যাপস এর মাধ্যমে তথ্য বের করতে গেলে আপনাকে সরাসরি এখানে ব্রাউজার গিয়ে লিখতে হবে গুগল ম্যাপস। কি লিখতে হবে ভাইয়া? গুগল গুগল ম্যাপ। ম্যাপস। গুগল ম্যাপস লিখে সার্চ করতে হবে, দেখেন। তো গুগল ম্যাপস লিখে সার্চ করার পরে দেখেন, আমি আবারও দেখাই আপনাকে, গুগল ম্যাপস এর মাধ্যমে তথ্য বের করার জন্য সব একটু খেয়াল করেন।
আপনারা সবাই এখানে গুগল ম্যাপস লিখে সার্চ করবেন। গুগল ম্যাপস লিখে সার্চ করার পরে এই যে দেখেন এখানে চলে আসছে গুগল ম্যাপস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কি লিখবেন, এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন ভাইয়া? আপনি কিসের তথ্য বের করতে চাচ্ছেন? জি আপনি কিসের তথ্য বের করতে চাচ্ছেন? এখন আপনি মনে করেন রেস্টুরেন্টের ইনফরমেশন বের করতে চাচ্ছেন, বা হোটেলের ইনফরমেশন বের করতে চাচ্ছেন, বা মোবাইল সার্ভিস। মনে করেন আপনি রিয়েল এস্টেট কোম্পানির তথ্য বের করতে চান। রিয়েল এস্টেট কোম্পানি আপনাকে দিয়ে দিল, রিয়েল এস্টেট কোম্পানি ইন নিউ ইয়র্ক। মনে করেন আপনাকে দিল হচ্ছে লস অ্যাঞ্জেলস, বা আটলান্টা জর্জিয়া, বা মনে করেন আপনাকে দিল ধানমন্ডি, বা মনে করেন আপনি দিল কানাডা, তাহলে আপনি লিখবেন রিয়েল এস্টেট কোম্পানি ইন কানাডা। ঠিক আছে? মনে করেন জি নিউ জি ইয়র্ক দিয়ে আমি দেখাচ্ছি, নিউ ইয়র্ক। এখন আপনি এখানে লিখে দেন নিউ ইয়র্ক, লিখে দেন। আপনি এখানে সার্চ করে দেন। তো সার্চ করে দেওয়ার পর দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভাই সবকিছু চলে আসছে। জি জি দেখতে পাচ্ছেন এখানে রিয়েল জি এস্টেট কোম্পানির যত এরিয়া আছে সকল এরিয়া কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন ম্যাপসের এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? জি শো ভাইয়া। করতেছে। এখন আপনি যদি ওয়ান বাই ওয়ান যদি এক করে ক্লিক করেন, রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড যত হচ্ছে আপনার ওয়েবসাইট আছে, সকল ওয়েবসাইট আমার সামনে চলে আসছে। এখন আপনি সর্বপ্রথম কি পাচ্ছেন ভাইয়া বলেন তো? বলেন, আপনি নাম, বলেন। নাম কোম্পানির পাচ্ছেন, নাম। কোম্পানির জি, নাম। কোম্পানির নামটাকে আপনি কপি করেন। তারপর কি পাচ্ছেন এখানে? এখানে আপনি কি পাচ্ছেন? লোকেশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? লোকেশন। জি জি আপনি জি। লোকেশন আপনি কপি করেন লোকেশন। আপনি লোকেশনটা এখানে বসিয়ে দেন। লোকেশনটা আপনি এখানে বসিয়ে দিলেন। তারপর কি পাচ্ছেন ভাইয়া? ফোন নাম্বার পাচ্ছেন, ফোন নাম্বার। দেখতে পাচ্ছেন? আপনি ফোন নাম্বারটা কপি করেন। দেখেন আপনি এখানে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন? জি। আপনি ফোন নাম্বারটা দিয়ে দিলেন। তারপর এখানে কি পাচ্ছেন আপনি এখানে ওয়েবসাইট, এই যে দেখেন অফেন ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? জি এই দেখেন আপনি মাউসটা রাখবেন, এখানে ওয়েবসাইট লেখা থাকতো বাট এখানে ওয়েবসাইট লেখা নেই। এই যে দেখেন এটি হচ্ছে ওয়েবসাইট। আপনি এখানে জি। কপি করেন, দেখেন কপি ওয়েবসাইট, আপনি এখানে কপি করেন। ওয়েবসাইট ইউআরএল আপনি এখানে বসিয়ে দেন। তারপর কি পাচ্ছে না ভাই? আগের মতো করে ইমেল পাচ্ছে না, তাই না? ইমেল। জি। এখন ইমেল যদি না পান তাহলে আমাকে কি করতে হবে? ওয়েবসাইটে যেতে হবে। এখন আমি ওয়েবসাইটে গিয়ে চেক দিই। এখন আমরা ওয়েবসাইটে গিয়ে চেক দিই। এখন আমরা ওয়েবসাইটে গিয়ে চেক দিলাম, বাট পাচ্ছি না। এখন যদি আমরা না পাই তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া বলেন তো? এখন আমাকে তোমাদের যেতে আবার হবে গুগল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে চেক দিতে হবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। মনে করেন এখানে ফেসবুক টেসবুক কিছুই নাই, যদি ফেসবুক না থাকে তাহলে আপনি কি করতে হবে? কোম্পানি নেমটা কপি করতে হবে। কোম্পানি, জি আপনি সহজ মাধ্যম তো পরে যাবেন, আপনি তো আগে খুঁজতে হবে, জানতে হবে না আপনাকে কয়েক জি জি মাধ্যমে কিভাবে বের করে। আপনি পরে না সহজ মেথড দেখবেন যে এইভাবে আপনি সহজে বের করবেন, বাট সবকিছু তো আপনাকে শিখতে হবে। আপনি জি। কোম্পানির নামটা কপি করেন, কপি করে আপনি ফেসবুক লেখেন, ফেসবুক। আপনি ফেসবুকে গিয়ে চেক দেন। দেখেন আপনি এখানে ফেসবুকে গিয়ে চেক দেন। তো দেখেন আপনি এখানে ইমেলটা কিন্তু অলমোস্ট পেয়ে গেলেন, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? জি। ইমেল কিন্তু পেয়ে গেলেন। এখন আপনি ইমেলটা এখানে বসিয়ে দেন। যদি আপনি ইমেলটা যদি না পেতেন তাহলে আপনি কি করতেন? ওই যে কোম্পানি নেমটা কপি করে আপনি এখানে লিখতেন, যে হচ্ছে আপনি কি লিখতেন ভাইয়া? ইমেল ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। তাহলে কিন্তু চলে আসতো। এই যে দেখেন ইমেল অ্যাড্রেস। তো আপনি এখানে দেখেন, এই যে দেখেন ইনফো, এই যে দেখেন ইমেলটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনি? জি জি তো দেখেন এখানে যে মেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেম ইমেল, দেখতে পাচ্ছেন? আপনি একটু খেয়াল করেন। এই যে দেখেন ইমেল info@BAT। আপনি এখানে দেখেন info@BAT, মানে আমাদের এখানে রাইট ইমেল চলে আসতেছে। ঠিক আছে ভাইয়া? জি ক্লিয়ার? জি 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 এখন আপনি মনে করেন যে ভাইয়া আমি ফোন নাম্বারও পাচ্ছি না, ফোন নাম্বার কিভাবে সহজে বের করবেন? ফোন নাম্বার বের করার জন্য আপনাকে কোম্পানি নেমটাকে কপি করতে হবে, কোম্পানি নেমটা কপি করতে হবে। একটু দেখেন, আপনি কোম্পানি নেমটা কপি করবেন। কপি করার পরে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে, কোম্পানি নেমটা কপি করে ফোন নাম্বার লিখবেন, ফোন নাম্বার, ফোন নাম্বার। দেখেন, দেখেন ফোন নাম্বারটা পাইছেন? দেখেন জি 1646 লাস্টে 77। দেখেন এখানে 1646 লাস্টে 77 পাইছেন আপনি? জি 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 এক্স্যাক্টলি ইনফরমেশন কি পাচ্ছেন? জি পাওয়া তাহলে যাচ্ছে। ফোন নাম্বারও কিন্তু সহজে কিন্তু বের করা যায়। নামটা কপি জি করে কি করবেন? ব্রাউজারে পেস্ট করে লিখবেন যে ফোন নাম্বার, তাহলেই চলে আসবে। ক্লিয়ার? জি তাহলে আমরা এতটুকু গুগলের মাধ্যমে, গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয় সেটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? আপনি আবারও মাইকটা আনমিউট করবেন, আমি সবাইকে একটু কথা বলে নিচ্ছি। সবাই কি ক্লিয়ার হয়েছে? আমি ধীরে জি ধীরে স্যার। দেখাচ্ছি জি যেন স্যার, সবাই একটি ক্লিয়ারলি প্রশ্ন বুঝতে ছিল পারে। স্যার, প্রশ্ন ছিল স্যার। জি প্রশ্ন জি পরে করেন, আমি প্রশ্নতে থাকবো, প্রশ্ন পরে করেন। জি স্যার। এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পারছি। জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ সবাই বুঝার জন্য। সিয়াম ভাই মাইকটা একটু আনমিউট করেন, সিয়াম ভাই। জি এখন একটা আপনার
এক্সটেনশনের মাধ্যমে কিন্তু ইমেল বের করা যায়। আমরা ব্রাউজারের মাধ্যমে কিভাবে ইমেল বের করলাম, ইমেল অ্যাড্রেস লিখে সেটা দেখলাম, কোম্পানির নামটা কপি করে জাস্ট ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, তারপরে চলে আসলো। এখন একটা এক্সটেনশনের মাধ্যমে চাইলে কিন্তু আমরা তথ্য বের করতে পারি, মানে ইমেল অ্যাড্রেস বের করতে পারি। যেমন আমার এখানে এক্সটেনশনটা কি, আমি এখানে এক্সটেনশনটা লিখে দিলাম। সবাই একটু খেয়াল করেন, জি ইমেল এক্সট্রাক্টর, এক্সটেনশনের নাম হচ্ছে ইমেল, ইমেল বের করার জন্য, ইমেল বের করার জন্য, ইমেল বের করার জন্য। দেখেন আমি ধীরে ধীরে দেখাচ্ছি, ইমেল বের করার জন্য ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করতে হবে। ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর দেখতে পাচ্ছেন আপনি? জি জি এখন এই যে ইমেল, ইমেল বের করার জন্য ইমেল এক্সট্রাক্টর, এই লেখাটা কপি করুন, ইমেল এক্সট্রাক্টর, আপনি এখানে পেস্ট করে দিন, ইমেল এক্সট্রাক্টর পেস্ট করে দেন। তো দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইট চলে আসবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি জি অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন। তো দেখেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার এটা এখানে চলে আসে, দেখেন দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর চলে আসছে এখানে। জি জি এখন জাস্ট পিন করে দিবেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? পিন, পিন করছেন? জি একটা জি পিন জি করে দিবেন, পিন করে দেওয়ার পর দেখেন আপনি এখানে কোনো ইমেল দেখতে পাচ্ছেন না, নন ফাউন্ড দেখাচ্ছে। আপনার বেসিকলি এখানে ইমেল চলে আসবে, ঠিক আছে ভাইয়া? এখন ইমেল বের জি করবেন কিভাবে, আমি একটা চলে গেলাম রিয়েল এস্টেট কোম্পানি ইন নিউ ইয়র্ক, মনে করেন আমি এই ওয়েবসাইটের ইনফরমেশন বের করতে চাই, এই ওয়েবসাইটে। এখন আমি মনে করেন এখানে কি পাইলাম, কোম্পানির নেম পাইলাম, আমি একটু কপি করে কোম্পানির নেম, সব একটু খেয়াল করেন, কোম্পানির নেমটা কপি করলাম। তারপর আমি এখানে লোকেশন পাচ্ছি, লোকেশনটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম লোকেশন। তারপর আমি এখানে ফোন নাম্বার পাচ্ছি, ফোন নাম্বারটা কপি করে দিলাম, ফোন নাম্বার। তারপর আমি কি পাচ্ছি এখানে ভাইয়া, আমি এখানে ওয়েবসাইট অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে, ওপেন ওয়েবসাইট, জি কপি লিংক করে আমি এখানে বসিয়ে দিলাম ওয়েবসাইটে। দেখেন একটু খেয়াল করেন, ওয়েবসাইট। তারপর আমি কি পাচ্ছি না ভাইয়া, বলেন তো ভাইয়া? ইমেল পাচ্ছি না। ইমেল পাচ্ছি না। দেখেন আমি এখানে নেম, ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম। এখন আমরা পাচ্ছি না ইমেল অ্যাড্রেস। এখন ইমেল না পাওয়ার জন্য সর্বপ্রথম কোথায় যেতে হবে ভাইয়া, আমাকে ওয়েবসাইটে যেতে হবে। কোথায়? ওয়েবসাইট ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েবসাইটে না পাইলে আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেতে হবে, না পাইলে অন্য মাধ্যম ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে? জি এখন আমরা এখানে ওয়েবসাইটে চলে যাই, এখন ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আগে আমি কি দেখালাম ভাইয়া, এভাবে খুঁজতে হতো না ভাইয়া, খুঁজতে জি হতো না? জি আপনি এখন খুঁজতে হবে না, আপনি জাস্ট এখানে চলে যাবেন। দেখেন এখানে শূন্য শূন্য শো করে, এখানে কোনো কোনো ইমেল শো করতেছে জি না। না, তার মানে এই ওয়েবসাইটে কোনো ইমেল নাই। আপনি হাজারবার খুঁজলে পাবেন না, যদি থাকে তাহলে এখানে শো করতো। এখন জি আমি যদি এখানে যদি চলে যাই, ফেসবুকে চলে যাই, একটু দেখে নিচ্ছে ফেসবুক টেসবুক আছে কিনা। এখন দেখেন আমার এখানে কোনো ফেসবুক নাই। যদি ফেসবুক না থাকে আমি চাইলে কোম্পানির নামটা কপি করতে পারি, কোম্পানির নেমটা কপি করে আমি লিখতে পারি ফেসবুক, ফেসবুক লিখতে পারি। আপনি এখানে চলে যান, দেখেন ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে ইমেল কিন্তু এখানে খুঁজতে হবে না, জাস্ট এখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ইমেল এখানে, দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা আমার এটা লোডিং নিচ্ছে, আমার ব্রাউজারে ইমেলটা শো করতেছে, এই যে ব্রাউজারে মেলটা শো করতেছে, এই মেলটা শো করবে, একটু লোডিংটা শেষ হোক, ঠিক আছে? একটু ওয়েট করেন। তো আপনার এখানে মেলটা বেসিক্যালি এখানেই শো করবে আপনার এখানে, ঠিক আছে ভাইয়া? জি ইমেলটা জি এখানে শো করবে। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এখানে আপনি মেলটা কপি করবেন, এখান থেকে এই মেলটা কপি করবেন, আমার লোডিংটা শেষ হোক, তাহলে আমরা এখান থেকে কপি করে নিবি ইজিলি। আচ্ছা একটু জাস্ট ওয়েট করেন, তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু ইমেলটা কিন্তু পেয়ে যাচ্ছি। এই জায়গায় চলে আসছে ভাইয়া, চলে আসছে, জি এই জি দেখেন চলে আসছে ইমেলটা, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনি ইমেলটা এখানে বসিয়ে দেন। তাহলে আমরা এক্সটেনশনের মাধ্যমে চাইলে ইমেলটা বের করতে পারি। না জি পাইলে এক্সটেনশনের মাধ্যমে না পাইলে আমরা জাস্ট কোম্পানি নেমটা কপি করে লিখে দিব ইমেল অ্যাড্রেস, তাহলে চলে আসবে। ক্লিয়ার? জি তাহলে এক্সটেনশনের মাধ্যমে কিভাবে ইমেল বের করতে হয় সেটা কি আপনি বুঝলেন, নাকি আরবার বুঝাই দিব? জি বুঝতে পারছি। আমি আবারও এক্সটেনশনের মাধ্যমে কিভাবে ইমেল বের করতে পারেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি মনে করেন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পর আপনি নেম সকল কিছু কপি করলেন, এখন জাস্ট আপনি জি ইমেল পাচ্ছেন না, ইমেলের জন্য তো একটু প্রবলেম হয় তাই না? এখন জি ইমেল বের করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে কোথায় ভাইয়া, ওয়েবসাইটে। ওয়েবসাইট আপনি জি ওয়েবসাইটে চলে যান। এখন ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখেন আপনাকে কোনো কিছু খুঁজতে হবে না, জাস্ট আপনি এখানে চলে যান। দেখতে পাচ্ছেন ইমেল দুইটা শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি তার মানে এই ওয়েবসাইটে ইমেল আছে। এখন আপনি যে কোনো একটা কপি করে
এখানে বসিয়ে দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আপনি বসিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি জি তাহলে আমরা কি ওয়েবসাইট নিয়ে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ওয়েবসাইট ইউআরএল এগুলা কি বের করতে পারবো কিনা? জি জি পারবেন? শিওর পারবেন আপনি? জি, পাবেন স্যার। এখন আমি যদি বলি যে আমার কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, বা আমার কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, এখন আপনি আমাকে 10টা ইনফরমেশন বের করে দেন, লোকেশন হচ্ছে ইউএসএ, আপনি পারবেন? জি জি, পারবেন স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করি, গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে তথ্য বের করে সেটা আমরা দেখলাম। গুগল ম্যাপস এর মাধ্যমে তথ্য বের করার জন্য তো আপনাকে আমি বললাম সর্বপ্রথম কোথায় যাবেন, গুগল ম্যাপসে চলে যাবেন। এখানে গিয়ে আপনার কিওয়ার্ড লিখে, গুগল ম্যাপসে যাওয়ার পর এখানে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, যেমন রিয়েল এস্টেট কোম্পানি ইন নিউ ইয়র্ক, বা রিয়েল এস্টেট কোম্পানি ইন ঢাকা, বা মোবাইল সার্ভিস কোম্পানি ইন কক্সবাজার। যে আপনার আপনার কান্ট্রি থাকবে সেই কান্ট্রি লিখে সার্চ করে চলে আসবে। ঠিক আছে, যে লোকেশন থাকবে। তাহলে আমরা গুগলের মাধ্যমে, গুগল ম্যাপস এর মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয় সেটা আমরা ক্লিয়ার করে বুঝলাম। জি এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে কিভাবে আপনি ইউটিউবের ডাটা কালেক্ট করতে পারেন, কিভাবে আপনি ইউটিউবের ডাটা কালেক্ট করতে পারেন, ইউটিউবের ডাটা কিভাবে কালেক্ট করতে পারেন। এখন ক্লায়েন্ট আপনাদের সবাইকে বললো যে আপনাকে আমি একটা কিওয়ার্ড, আপনাকে আমি কি করলাম, ইউটিউবের ডাটা কালেকশন করার জন্য আপনাকে হয়তোবা দিতে পারে। আচ্ছা, ইউটিউবের ডাটা কালেকশন করার জন্য আমি এখানে চলে যাই আগে। আমি তো এখানে ক্লায়েন্ট ইনফরমেশন পেয়ে গেলাম, আমরা গুগলে ম্যাপস এর মাধ্যমে বা গুগলের মাধ্যমে তথ্য বের করলাম। এখন আবার বের করব হচ্ছে, আমি আবারও ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে চলে যাই, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। এখানে চলে যাওয়ার পর আমরা এখন কিসের তথ্য বের করবো ভাইয়া? ইউটিউবের ডাটা কালেক্ট করবো। কি করবো ভাইয়া? ডাটা। ইউটিউব, ইউটিউব ডাটা কালেকশন। আচ্ছা, এখানে না, সরি, এখানে ইউনাইটেড স্প্রেডশিট, এখানে স্প্রেডশিট নামটা দিবেন আপনি, এখানে কিসের তথ্য বের করতে চান। আপনি এখানে লিখবেন জি, ইউটিউব ডাটা ডাটা। কালেকশন। দেখেন, আপনাকে সহজে বোঝার জন্য আমি ইউটিউব ডাটা কালেকশন দেখাচ্ছি। এখন আমরা শিখবো জি ইউটিউব ডাটা কালেকশন। তো আমি এখানে চলে যাই, দেখেন এই ইউটিউব ডাটা কালেকশন। এখন ইউটিউব ডাটা কালেকশন করার জন্য আমাকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? ইউটিউবে যেতে হবে। ইউটিউবে ডাটা কালেকশন করার জন্য আমাকে কোথায় যেতে হবে ভাইয়া? ইউটিউবে যেতে হবে। কোথায়? ইউটিউবে যান। ইউটিউবে। ইউটিউবে। আমি youtube.com এ চলে যাই, youtube.com, আমি ইউটিউবে চলে যাই সরাসরি। এখন ইউটিউবের ডাটা কালেকশন করার জন্য আমাকে সরাসরি কোথায় যেতে হবে ভাইয়া? ইউটিউবে যেতে হবে। এখন জি তার আগে আমরা গুগল থেকে বা গুগল ম্যাপস এর মাধ্যমে তথ্য বের করার জন্য ক্লায়েন্ট আমাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে লোকেশন দিবে। এখন ইউটিউবে ডাটা কালেকশন করার জন্য ক্লায়েন্ট আমাদের কি দিবে? ক্লায়েন্ট আমাদেরকে এই তথ্যগুলো দিবে, আমি এগুলো সবগুলো নোট ডাউন করলাম, আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমি এটা এখানে বসিয়ে দিলাম, একটু দেখবেন সবাই। দেখেন, এখন ইউটিউবে ডাটা কালেকশন করার জন্য আমাদের বের করতে হবে সাবস্ক্রাইবার। কি বের করতে হবে ভাইয়া? সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইব। তারপর জয়েন ডেট, তারপর ইমেল, তারপরে ভিউজ, মানে কতটা ভিউ আছে ওই ভিডিওতে, ঠিক আছে, বা জি হচ্ছে ওই ওয়েবসাইটে। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখন হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টা, হতে পারে যে কোনো একটা লিঙ্ক হতে পারে। এখন যদি স্পেসিফিক যদি বলে যে আমাকে ইনস্টাগ্রামের লিঙ্ক বের করে দিতে হবে, তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক আপনাকে বের করতে হবে, বা যে কোনো একটা বলে যে কোনো একটা বসিয়ে দিবেন, তাহলেই হবে। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের দিতে পারে চ্যানেলের নেম দিবে, আমাদেরকে চ্যানেলের নেম দিবে। বাংলাদেশে অনেক ইউটিউবার আছে না ভাইয়া, তাদের জি এক একটা চ্যানেলের এক একটা নেম আছে না ভাইয়া। জি জি এখন ক্লায়েন্ট এই আমাদেরকে এই নেমগুলো দিল, যেমন weather.com। এখন আমাকে এই দিল, এটা দিল weather.com এর, বলো চ্যানেল নেম হচ্ছে আমার weather.com, আমাকে এই তথ্যগুলো বের করে দাও। এখন আমি এক এক করে কপি করি, যেমন সাবস্ক্রাইবার, আমি এখানে সাবস্ক্রাইবারটা দিয়ে দিচ্ছি এখানে, সাবস্ক্রাইবার। তারপর কি বের করতে হবে ভাইয়া? তারপর বের করতে হবে জয়েন ডেট। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জয়েনিং ডেট, আমি লিখে সার্চ করে নিচ্ছি। জয়েনিং ডেট, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, কেউ ক্লাস থেকে লিভ দিবেন না। আপনি চাইলে এই কাজটা শেখার পরে আপনি এই কাজের উপর একটা গিগও দিতে পারেন, ঠিক আছে। গিগ দেওয়ার পরে কিন্তু আপনি যখন, আপনার যখন হচ্ছে কিওয়ার্ডের র্যাঙ্কিং এ চলে আসবে, ক্লায়েন্ট যখন আপনি দেখবে যে হ্যাঁ আপনি এই কাজগুলো পারেন, তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। তো আমরা এগুলো সকল কিছু শিখিয়ে দিব। আপাতত যেভাবে শেখানো হচ্ছে এগুলো শিখতেই থাকেন। সাবস্ক্রাইবার, জয়েনিং ডেট, তারপরে ইমেল, 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 তারপরে ভিউজ, ভিউজ, দেখেন ভিউজ। তারপর এখানে কি বের করতে হবে আপনাকে? সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হতে পারে ইনস্টা, হতে পারে ফেসবুক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক আমি আপাতত বের করে দেখাচ্ছি আপনাদের সবাইকে। এখন এগুলো আগের মতো করে বড় করে নেন, এগুলো আগের মতো করে বড় করে নেন। আমি এগুলো একটু সাইজটা বড় করে নিচ্ছি।
ঘরগুলো বড় করে নিচ্ছি। তো দেখেন আপনি এখানে যদি একটু মাঝখানে নিয়ে আসেন, আপনি অ্যালাইনে ক্লিক করে মাঝখানে নিয়ে আসেন বা একটা কালার করে দেন যেন সৌন্দর্য দেখা যায়। তো দেখেন আমাকে জি সাবস্ক্রাইবার, জয়নিং ডেট, ইমেল, ভিউজ, সোশ্যাল মিডিয়া লিংক এগুলো বের করতে হবে। এখন আমাকে কোথা থেকে বের করতে হবে? আমাকে ক্লায়েন্ট আমাদেরকে দিল, আমাকে কোথা থেকে বের করতে হবে? আমাকে ক্লায়েন্ট আমাদেরকে দিল, আমাকে কোথা থেকে একটা চ্যানেলের নাম দিল weather.com। এখন আমরা weather.comটা কপি করব। একটু খেয়াল করেন, হয়তো ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের মানে হচ্ছে চ্যানেলের ইউআরএল দিতে পারে বা হচ্ছে চ্যানেলের নেম দিতে পারে, যেটা দিবে ইউআরএল দিলে কপি করে ইউটিউবে সার্চ করবেন। বা মনে করেন চ্যানেলের নাম দিলে আপনি চ্যানেলের নামে দেয় বেশিরভাগ, তো চ্যানেলের নামটা কপি করে আপনি ইউটিউবে সার্চ করতে হবে। একটু দেখেন, ইউটিউবে সার্চ করার পরে এন্টারে ক্লিক করেন। তো ক্লিক করার পর দেখেন এখানে ভিডিওতে যাবেন না, দেখেন এখানে চ্যানেল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনি? জি জি। তো চ্যানেলে চলে যাওয়ার পরে একটু এখানে মোরে ক্লিক করবেন। কোথায়? কোথাও ক্লিক করবেন, জাস্ট মোরে ক্লিক করবেন। কোথায় ভাইয়া? মোরে। কোথায়? মোড়ে। মোরে মোড়ে। ক্লিক করবেন। এখন মোরে ক্লিক করার পর আপনি এখানে কি কি পাচ্ছেন? একটু নিচে চলে আসবেন। মোরে আসার পর আপনি এখানে কি পাচ্ছেন? জয়নিং ডেট পাচ্ছেন। জি জয়নিং ডেট পাচ্ছেন। জি। জি কন্ট্রোল সি দিয়ে কপি করে জয়নিং ডেটটা আপনি এখানে বসিয়ে দেন। জয়নিং ডেট। তারপর কি পাচ্ছেন? সাবস্ক্রাইবার পাচ্ছেন আপনি এখানে। জি, সাবস্ক্রাইব করছি। সাবস্ক্রাইবার পাচ্ছেন, সাবস্ক্রাইবারটা বসিয়ে দেন। তারপর এখানে কি পাচ্ছেন ভাইয়া? ভিউজ পাচ্ছেন, ভিউজ। জি এই যে ভিউজটা আপনি এখানে বসিয়ে দেন, ভিউজ। তারপরে এখানে হচ্ছে আপাতত এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে আমাকে ফেসবুক হতে পারে, ইনস্টা হতে পারে। এখন আমাকে মনে করেন যে ইনস্টা বলো, তাহলে ইনস্টার লিঙ্কটা বসাইতে হবে। ও এখন যেহেতু বলে নাই, তাহলে আমরা যে কোনো একটা লিঙ্কটা কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি বা লিঙ্কটা এখান থেকে কপি করতে পারি, বা রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এ কপি করতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্ক। দেখেন মেলটা এখানে বসিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখন পাচ্ছেন না কি ভাইয়া, বলেন তো ভাইয়া? ইমেল। ইমেল পাচ্ছেন না। এখন ইমেল বের করার জন্য আমাকে কি করতে হবে? এক্সটেনশন ইউজ করতে হবে। কি করতে হবে ভাইয়া? এক্সটেনশন। ওই যে এক্সটেনশন ইমেল এক্সট্রাক্টর, এটা আপনি অ্যাড এক্সটেনশন করে পিন করে রাখবেন। এখন ইমেল বের করার জন্য এখান থেকে আপাতত আমাকে কোথায় যেতে হবে ভাইয়া? আমাকে এখানে ফেসবুকে চলে যেতে হবে, জি। বা আমাকে যে কোনো একটা, মনে করেন আমাকে হচ্ছে ওয়েবসাইটে। ওয়েদার চ্যানেলের, আজ আমাকে ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি ওয়েবসাইটে চলে যাই, একটু দেখি, ওয়েবসাইটে চলে যাই। এখন দেখেন ওয়েবসাইটে চলে আসার পরে কিন্তু আমরা ইমেল কিন্তু পেয়ে গেলাম, পাইছেন আপনি? জি জি। দেখেন আপনি এখানে আপনি এটা কপি করেন, যে কোনো একটা, দুইটা থাকলে বা পাঁচটা থাকলে আপনি যে কোনো একটা কপি করলেই হবে। তাহলে কিন্তু আমরা এখানে ইজিলি পেয়ে গেলাম। ক্লিয়ার? জি এখন আপনার ক্লায়েন্ট মনে করেন এখানে দিল যে হচ্ছে, এখানে এই দিল চ্যানেলের নামটা হচ্ছে এইটা, পড়তে হবে না, জাস্ট এইটা। এখন আপনি এটা জি কপি করেন। এখন কপি করে দিয়ে আপনি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে এন্টারে ক্লিক করেন। এন্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসেন। দেখেন আপনি এখানে কোনো ভিডিওতে যাবেন না, দেখেন এখানে কিন্তু চ্যানেল উপরে পাচ্ছেন, তার আগে উপরে পাচ্ছেন। এখানে উপরে না পাইলে একটু নিচে এসে চেক দিবেন। দেখেন এখানে এখন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি। এখানে ক্লিক করেন, ভিডিওতে না চ্যানেলে যেতে হবে। যাওয়ার পরে কোথায় যেতে হবে ভাইয়া? মোড়ে। কোথায়? মোড়ে। মোড়ে যেতে হবে। এখন আমাকে মোড়ে ক্লিক করি আমরা। মোড়ে। তো দেখেন মোড়ে ক্লিক করার পরে আমি যদি এখানে দেখি আমি কি কি পাচ্ছি, এখানে জয়নিং ডেট পাচ্ছি, ঠিক আছে? জি জয়নিং ডেট পাচ্ছি, এই জয়নিং ডেট। তারপরে সাবস্ক্রাইবার পাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর আমরা এখানে ভিউজ পাচ্ছি, দেখতে পাচ্ছেন ভাইয়া ভিউজ? জি এই ভিউজ পাচ্ছেন, আপনি এখানে ভিউজে বসিয়ে দেন। তারপর এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে আমি এখানে ইনস্টার লিঙ্কটা দিয়ে দিলাম। কন্ট্রোল আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনি এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা দিয়ে দিলেন। এক্স্যাক্টলি যেটা বলে ফেসবুক ইনস্টা, তাহলে এটারে বের করতে হবে। আর যে কোনো একটা বলে যে কোনো একটা বসা দিলে হবে। ক্লিয়ার? জি। এখন আপনি ইমেল পাচ্ছেন না ভাই, ইমেল কি পাচ্ছেন? জি না। ইমেল না পাওয়ার জন্য বা ইমেল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ওয়েবসাইটে যেতে হবে। কোথায় যেতে হবে ভাইয়া? ওয়েবসাইট। ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেতে হবে। এখন ওয়েবসাইটে যান বা হচ্ছে ফেসবুকে চলে যান বা যে কোনো একটা দিতে হবে। আমি ফেসবুকে চলে যাই। এখন আমরা কোনো খোঁজাখুঁজি করবো না, জাস্ট আমরা এখানে চলে যাব। এখানে কিন্তু আমরা কিন্তু এখানে পাচ্ছি না। এখানে জি এখনো লোডিং নিচ্ছে, লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হোক, তারপরে দেখা যাবে, ঠিক আছে? লোডিংটা শেষ হোক। আপনি ফেসবুকে নিচে আসলে দেখতে পাবেন, এইখানে দেখেন নিচে আসলে দেখতে পাবেন যেখানে
এই মেলটা কিন্তু শো করতেছে, মেলটা কিন্তু শো করতেছে, তার মানে এখানেও শো করবে, এখানেও শো করবে, একটু জাস্ট ওয়েট করেন, চলে আসবে, একটু ওয়েট করেন। তাহলে আপনি ইমেল কি বের করতে পারবেন আপনি? জি এই দেখেন চলে আসছে, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে, তো ইমেলটাকে এখানে দিয়ে দেন। তাহলে আমরা কি ইউটিউবের ডাটা সবাই কালেক্ট করতে পারবো? জি জি আমরা জাস্ট কি করবো, এই যে দেখেন এখানে আমরা চ্যানেলের নাম দিবে, আমাদেরকে চ্যানেলের নামটা কপি করে আমরা চলে যাব ইউটিউবে, সার্চ করবো, দেন সি মোরে যাব, সি মোরে গিয়ে আমরা সাবস্ক্রাইবার, জয়নিং ডেট, ইমেল, তারপর ভিউজ, সোশ্যাল মিডিয়া লিংক, আমরা এগুলা সবাই বের করব। ক্লিয়ার? জি। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই একটু মাইকটা আনমিউট করে কথা বলেন, ইউটিউবের ডাটা কি সবাই কালেক্ট করতে পারবেন? ইয়েস স্যার, পারা যাবে। ইনশাআল্লাহ। ইয়েস পারবে। জি স্যার, পারবো। ক্লিয়ার। ওকে, সবাইকে ধন্যবাদ। সিয়াম ভাই মাইকটা একটু আনমিউট করেন। জি জি ওকে, ধন্যবাদ আপনাকেও। তাহলে দেখেন আমরা ইজিলি কিন্তু আমরা ইউটিউবের ডাটা চাইলে কালেক্ট করতে পারি। এখন আপনাদের সবাইকে হচ্ছে হচ্ছে কয়েকটা সাইট দিব, এই সাইট থেকে আপনি চাইলে বের করতে পারেন, তথ্যগুলো বের করতে পারেন। এখন সাইটের নাম, এখন সাইটের নাম হচ্ছে, আচ্ছা আমি যদি আপনাদের সবাইকে বলি এক একটা করে ইনফরমেশন বের করতে হয়, এক একটা করে ইনফরমেশন বের করতে হয়, একত্রিতভাবে কিভাবে তথ্য বের করতে হয় সেটা আমি কি দেখাবো? একত্রিতভাবে মনে করেন একটা ওয়েবসাইট, আমরা এখানে নাম কপি করতে হয়, তারপর জয়নিং ডেট, তারপর এটা সেটা এক একটা করে কপি করে এখানে যাই, এখানে যাই, এখানে যাই, পেস্ট করতে হয়। এখন আপনি যদি চান যে ভাইয়া আমি একটা ওয়েবসাইটের সকল ইনফরমেশন একসাথে কপি করে একসাথে পেস্ট করবো, এটা কি আপনাদের জন্য সহজ হবে? জি আমি কি দেখাবো? জি জি আচ্ছা, এখন আমি যদি দেখাই তাহলে আমাকে কি করতে হবে, দ্বিত্ব অ্যাপ পর পিসি, দ্বিত্ব, এখন আমার লিখতে হবে দ্বিত্ব, দ্বিত্ব অ্যাপ পর পিসি। এই দেখেন এই লেখাটা, এই দেখেন, দেখেন এই দ্বিত্ব অ্যাপ পর পিসি, এটাকে ডাউনলোড করতে হবে। দ্বিত্ব অ্যাপ পর পিসি কি করতে হবে ভাইয়া? ডাউনলোড ডাউনলোড। করতে হবে, এই দেখেন ডাউনলোড করতে হবে, ডাউনলোড, ঠিক আছে, জি ডাউনলোড করতে হবে আমাকে। দ্বিতীয় অ্যাপ পর পিস এটাকে ডাউনলোড করতে হবে। এটা দ্বিতীয় অ্যাপ পর পিসের কাজ কি? এটা সকল ওয়েবসাইটের বা যে কোনো এক একটা ওয়েবসাইটের সকল তথ্য কপি করা যায়, কপি করে একত্রিতভাবে পেস্ট করা যায়। এখন আমি এটার কাজকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি দ্বিতীয় অ্যাপ পর পিসিটা কপি করে যদি আপনি ব্রাউজারে পেস্ট করেন, দেখেন পেস্ট করার পরে আপনি এখানে, এখানে দেখেন দ্বিতীয় ডাউনলোড, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ডাউনলোড আপনি এখানে ক্লিক করেন, তো ক্লিক করার পর ডাউনলোড আমি একটা অপশন চলে আসে, দেখতে পাচ্ছেন ডাউনলোড। জি আপনি কোথায় যাবেন, এখানে দিতে তারপর পিসি লেখার পর এখানে সোর্স, SORGE, সোর্স ফোর্স, যেটা লেখা থাকবে আপনি সেখানে যাবেন, সেই ওয়েবসাইটে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ডাউনলোড নামে একটা অপশন আছে, সেই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একত্রিতভাবে সকল তথ্য কালেক্ট করতে পারি, সেটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাক, তো তার মধ্য দিয়ে আমি সবাইকে দেখাচ্ছি যে হচ্ছে আমি কয়েকটা ডিরেক্টরি সাইট দিব, যে ডিরেক্টরি সাইটের মাধ্যমে আমরা শিখলাম কি গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়, গুগল ম্যাপসের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়। এখন আমরা শিখবো কয়েকটা ডিরেক্টরি সাইটের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়। কয়েকটা সাইট আছে যে সাইটের মাধ্যমে আমরা চাইলে তথ্য বের করতে পারি। এখন সাইটগুলো কি, এখন দেখেন আপনি এখানে সবাই একটু খেয়াল করবেন, ডিরেক্টরি সাইট, টপ ডিরেক্টরি সাইট, আমি যদি এখানে লিখি টপ ডিরেক্টরি সাইট, টপ ডিরেক্টরি সাইট নাম্বার 1, আমি এটা দেখাবো। টপ ডিরেক্টরি সাইট মানে ডিরেক্টরি সাইট, সাইটের মাধ্যমে আপনি কিভাবে তথ্য বের করতে পারেন, যেমন ওয়েবসাইট নেম, ফোন নাম্বার, লোকেশন, এগুলো কিভাবে বের করবেন সেটা আমরা দেখবো। যেমন নাম্বার 1 আছে ইয়োলো ফেজ, ইয়োলো ফেজেস, ইয়োলো ফেজ। তারপর নাম্বার 2 আছে হচ্ছে আপনার ইয়েলফ.com, ইয়েলফ.com। তারপর আছে হচ্ছে আপনার ট্রিপল বি, 3 নাম্বার আছে ট্রিপল বি বা বেটার বিজনেস ব্যুরো, বেটার বিজনেস, একটু সবাই খেয়াল করেন, একটু সবাই মনোযোগী হন, বেটার বিজনেস
ব্যুরো। আমি দেখাবো। বেটার বিজনেস ব্যুরো, আমি যদি এখানে লিখি ট্রিপল বি, ট্রিপল বি, ট্রিপল বি এর মিনিং হচ্ছে বেটার বিজনেস ব্যুরো। তারপর আমি যদি 4 নম্বর দেখাই, যদি হচ্ছে জুম ইনফো, জুম ইনফো, জুম ইনফো আরো আছে, জুম ইনফো। তারপর 5 নম্বর আছে হচ্ছে আপনার জিল্লু বা ই লোকাল বা মানটা। আমি যদি 5 নম্বর যদি মানটা রাখি, আমি যদি মানটা রাখি বা local.com রাখি, আমি জাস্ট এই পাঁচটা আমি পাঁচটা দেখাচ্ছি। বিশেষ করে আপনার 3টা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ডিরেক্টরি সাইট, 3টা ডিরেক্টরি সাইট থেকে ইনফরমেশন বের করবেন। মোট 12টা আছে। ইয়োলো অফিজেস আছে, ইয়েলস.com আছে, বেটার বিজনেস ব্যুরো, জুম ইনফো আছে, তারপর এখানে হচ্ছে হচ্ছে আপনার গ্লাস ডোর আছে, বি2বি ইউলো ফেজেস, এটার জন্য আপনাকে বিপিএন ইউজ করতে হবে। তারপর জিল্লু আছে, ই লোকাল আছে, তারপর local.com, তারপর হচ্ছে মানটা আছে। এখন আমি 5টা দিলাম, টপ 5টা ডিরেক্টরি সাইটের নামটা দিয়ে দিলাম। এখন আপনি 3টা দিয়ে আপনি তথ্য বের করবেন। এখন আপনি তথ্য বের করার জন্য আপনাকে এখানে ইউলো ফেজেসটা কপি করবেন। একটু সবাই খেয়াল করেন, আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তথ্য বের করবেন, ডিরেক্টরি সাইটের মাধ্যমে। এখন আপনি এখানে ডিরেক্টরি, আপনি এখানে ইউলো ফেজেস লিখে আপনি সার্চ করেন। ইয়েলো ফেজেস থেকে সার্চ করার পরে প্রথম যে হোম পেজ চলে আসবে, আপনি এখানে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? জি জি ইয়েলো ফেজেস আমরা সবাই একটু দেখি। টপ ডিরেক্টরি সাইট একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে টপ ডিরেক্টরি সাইট, যেমন ইয়েলো ফেজেস আছে, ইয়েলো ফেজেস, ইয়েলো ফেজেস। এখন আপনি এখানে ইয়েলো ফেজেসটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেন। তো পেস্ট করার পর প্রথম হোম পেজে চলে আসলেন। তো চলে আসার পর এখানে ফাইন্ড এ বিজনেস, মানে এখানে ক্যাটাগরি লিখতে হবে, কিওয়ার্ড লিখতে হবে। এখন আমার কিওয়ার্ড ছিল কি ভাইয়া বলেন তো? রেস্টুরেন্ট ছিল না ভাইয়া, বা জি রিয়েল জি এস্টেট জি কোম্পানি, বা মোবাইল সার্ভিস, বা হচ্ছে আপনার জি হসপিটাল, বা ডেন্টিস্ট, যে কোনো হতে পারে। যেমন এখানে আপনি চাইলে এই তথ্যগুলো ইনফরমেশন বের করতে পারেন। দেখেন এখানে রেস্টুরেন্টের, ডেন্টিস্টের, প্লাম্বার্স, কন্ট্রাক্টরস, ইলেকট্রনিয়াস, অটো রেফার, রুপিং, হোটেলস, আপনি এগুলো চাইলে এই তথ্যগুলো বের করতে পারেন। ক্লায়েন্ট যদি কখনো আপনাকে যদি বলে এগুলো তথ্য বের করতে, জাস্ট আপনি এখানে ইয়েলো ফেজেসে এসে জাস্ট এখানে ক্লিক করে গিয়ে তথ্য বের করবেন। ঠিক আছে? যদি আমাকে জি রেস্টুরেন্ট বলছে, আমি এখানে রেস্টুরেন্ট লিখতে পারি, রেস্টুরেন্ট। একটু খেয়াল করবেন, রেস্টুরেন্ট। দেখেন আমি রেস্টুরেন্ট লিখলাম। এখন আমি জাস্ট আমার কিওয়ার্ডটা লিখলাম। এখন লোকেশন দেখতে পাচ্ছেন লস এঞ্জেলস, লস এঞ্জেলস। এখন এখন ট্রাফিক যদি বলে বা ক্লায়েন্ট যদি বলে লস এঞ্জেলসের আমাকে ইনফরমেশন বের করতে, তা লস এঞ্জেলসের ইনফরমেশন বের করব। মনে করেন এখানে হচ্ছে আমাদেরকে বলো যে নিউ ইয়র্কের, তাহলে আমরা এখানে লিখবো কি ভাইয়া বলেন তো? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে। এখন নিউ ইয়র্ক এখানে আমরা এখানে দিয়ে দিলাম, তারপর ফাইন্ডে ক্লিক করেন, ফাইন্ডে। এখন ফাইন্ডে ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি এখানে দেখতে পাচ্ছেন আপনি? জি জি এখানে সকল ওয়েবসাইট চলে আসছে না ভাইয়া? জি। এখন আপনি যদি এক একটা করে যদি ওয়েবসাইট যদি ইনফরমেশন বের করতে চান, আপনি এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি কি পাচ্ছেন সর্বপ্রথম বলেন তো ভাইয়া? সর্বপ্রথম নাম পাচ্ছি। কোম্পানি নেম পাচ্ছেন। আমি এগুলো না কোম্পানির নেম বসে আমি পাচ্ছি। জাস্ট দেখাই দিচ্ছি, কোম্পানি নেম পাচ্ছেন। তারপর কি জি। পাচ্ছেন ভাইয়া? ফোন নাম্বার কি পাচ্ছেন? ফোন নাম্বার পাচ্ছি। ভিজিট ওয়েবসাইট মানে ওয়েবসাইট ইউআরএল পাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি। তারপর কি পাচ্ছেন ভাইয়া? ম্যাপ। লোকেশন পাচ্ছি, জি জি লোকেশন দেখতে পাচ্ছেন? জি জি। লোকেশন পাচ্ছি। তারপর আমরা কি পাচ্ছি না, শুধু কি পাচ্ছি না ভাইয়া বলেন তো? ইমেল। ইমেল পাচ্ছি না। এই যে দেখেন আপনি যদি নিচে আসেন, এই যে দেখেন ফোন নাম্বার, অ্যাড্রেস মানে লোকেশন, তার ওয়েবসাইট ইউআরএল আপনি এখানেও কিন্তু জি পেয়ে যাচ্ছেন, তাই না ভাইয়া? জি জি তা জি। আপনি এখানে পাচ্ছেন না কি ভাইয়া? ইমেল ইমেল। পাচ্ছেন না। এখন জি। ইমেল না পাওয়ার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? আমাকে তাদের ওয়েবসাইটে যেতে আমাদের হবে, ওয়েবসাইট ওয়েবসাইটে যেতে চলে হবে। যাই। আমি তাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, এখন ওয়েবসাইট আসার পর দেখেন এটা ওয়েবসাইটটা ব্লকেড দেখাচ্ছে, তাহলে বাদ দিন আপনি। এখন ওয়েবসাইট যদি না আসে তাহলে আমরা কোম্পানি নেমটা কপি করে ফেসবুক গিয়ে চেক দিই। ফেসবুক, হুম। ফেসবুকে গিয়ে চেক দিই, ফেসবুক। ফেসবুক গিয়ে চেক দেওয়ার পরে দেখেন আপনি এখানে লোডিং নিচ্ছে, একটু জাস্ট ওয়েট করেন। এখন এইভাবে আপনাকে চেক দিতে হবে, ক্লিয়ার আপনি ভাইয়া? এখন জি শূন্য শো করে, তার মানে কোনো ইমেল নেই। এখানে এখানে আমার জিমেলের ইমেলটা শো করতেছে।
এই যে রাইহান ইসলাম রাহুল ইমেলটা শো করতেছে, এখানে শূন্য শূন্য কোনো ইমেল শো করতেছে না। তার জি। মানে আমরা ফেসবুকে পাচ্ছি না। এখন ফেসবুকে যদি না পাই তাহলে আমি কি করতে হবে ভাই বলেন তো? ফেসবুক না, অন্য কোনো আমাকে ওয়েবসাইট থাকে? সোশ্যাল মিডিয়াতে যেতে হবে। জি। যেমন আমরা জি। ইনস্টাতে যেতে পারি, ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রামে যাই, বা লিঙ্কডইন এ চলে যান, যে কোনো একটা আপনি প্ল্যাটফর্মে গেলেই হলো, গিয়ে চেক দিলেন আস্তে আস্তে। তো দেখেন আমরা এখানে যদি যাই, দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনি? জি। মেল কি পাইছেন? জি, পাওয়া গেছে। এখন মেলটা আপনি এখানে কি করেন, আপনি এখানে পেস্ট করে দিবেন, মেলটা আপনি আপনার মতো করে পেস্ট করে দিলেন। এখন মনে করেন যে আপনি এখানে ইমেল কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন না, না পারলে আপনাকে কি করতে জি, হবে ভাই বলেন তো? ক্রোমের থেকে তারপরে হচ্ছে যে আপনি নাম এখানে লিখে, নামটা সিলেক্ট করে দিয়ে, নাম, নামটা পেস্ট করে দিয়ে লিখে দিবেন যে ইমেল অ্যাড্রেস, কি লিখবেন? ইমেল অ্যাড্রেস। ইমেল ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেস। তাহলেই এখানে আপনি ইমেলটা পেয়ে যাবেন ইজিলি। এই যে দেখেন ইমেলটা চলে আসবে, এখানে একটু ওয়েট করেন, এই যে দেখেন ইমেলটা চলে আসছে ভাইয়া। জি। জি। তাহলে আমরা ইজিলি চাইলে বের করতে পারি। এখন মনে করেন ফোন নাম্বার বের করবেন, ফোন নাম্বার বের করার জন্য জাস্ট নামটা সিলেক্ট করে লিখে দিবেন ফোন নাম্বার, ফোন নাম্বার। তাহলে চলে আসবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই দেখে ফোন নাম্বার চলে আসলো। আপনার যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি ওয়েবসাইটে না থাকে তাহলে নামটা কপি করে লিখে দিবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যা ইচ্ছে তা সার্চ করে চেক দিবেন, চেক দিয়ে ওয়ান বাই ওয়ান খুঁজবেন। তাহলে আমরা এখান থেকে চাইলে হচ্ছে ইয়েলো ফেজ থেকে কিভাবে বের করতে হয় সেটাকে আমরা দেখলাম। জি। জি। আমরা ইয়েলো ফেজ থেকে ডাটা কালেকশন করতে পারি। আমরা জি। জাস্ট জি। সাধারণত কোথায় যাবো আমরা ইয়েলো ফেজে যাব। আমি যদি আবারও দেখাই আপনাকে, সাধারণত ডিরেক্টরি সাইট ইয়েলো ফেজ থেকে ডাটা কালেকশন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে কোথায় ভাইয়া? ইয়েলো ফেজেস। কোথায় যেতে জি। হবে ভাইয়া? ইউলো ফিচার্স। ইয়েলো ফেজেসে যাবেন। দেখেন ইয়েলো পেজেসে যাওয়ার পর এখানে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আপনার ক্যাটাগরি লিখতে হবে, কিওয়ার্ড লিখতে হবে, তারপর লোকেশনটা সিলেক্ট করে ফাইন্ডে ক্লিক করলে চলে আসবে। এখন আমি মনে জি। করি রেস্টুরেন্টে, এই দেখেন রেস্টুরেন্টে ক্লিক করবেন। রেস্টুরেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে, এই দেখেন রেস্টুরেন্ট রিলেটেড যে যতগুলো আছে, দেখেন অটো সার্ভিসের এখানে, অটো সার্ভিসের যে কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ড, জি। সেম কিওয়ার্ড অটো সার্ভিস রিলেটেড যত কিওয়ার্ড আছে, বা বিউটি রিলেটেড যত কিওয়ার্ড আছে, হোম সার্ভিস রিলেটেড যত কিওয়ার্ড আছে, ইন্স্যুরেন্স রিলেটেড যত কিওয়ার্ড আছে, আপনি চাইলে এগুলোর উপরে বের করতে পারেন। মনে করেন জি। ডেন্টিস্ট, আপনি চাইলে ডেন্টিস্টে ক্লিক করেন। দেখেন, তো ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে ওয়ান বাই ওয়ান ক্লিক করলে সকল ইনফরমেশন পেয়ে যাবেন ডেন্টিস্টের। দেখেন, দেখতে পাচ্ছেন আপনি? জি। দেখেন এখানে নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, আপনার লোকেশন, ফোন নাম্বার পাচ্ছেন, তারপর ইমেল সেম ভাবে বের করবেন। তাহলে আমরা এখান থেকে ইয়েলো ফেজ থেকে কিভাবে ডাটা কালেকশন করে সেটাকে আমরা বুঝলাম। জি। জি। এখন ইয়েলফ থেকে কিভাবে ডাটা কালেকশন করে, yelf.com, সেম ভাবে আপনি কি করবেন, কপি করবেন, কপি করে আপনি এখানে পেস্ট করবেন yelf.com। দেখেন এখন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনি এখানে, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা বের করবেন, কি কি করবেন ভাইয়া, আপনার কিওয়ার্ডটা দিবেন। জি। আপনার কিওয়ার্ড, এখন আপনার কিওয়ার্ড হচ্ছে কি রেস্টুরেন্ট, আপনার কিওয়ার্ডটা দিয়ে দিলেন। এখন আপনার এখানে কিওয়ার্ডের উপর রিলেটেড যত ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট চলে আসলো। এখন আমি যদি লোকেশন সিলেক্ট করি, মনে করেন নিউ ইয়র্ক, এখন আমি এখানে নিউ ইয়র্ক দিতে পারি চাইলে, নিউ ইয়র্ক। দেখেন, দেখেন রেস্টুরেন্টের নিউ ইয়র্ক রিলেটেড যত ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসছে। আমি যদি এক এক করে ক্লিক করি, দেখেন আপনি এখান থেকে সেম ভাবে নাম পাচ্ছেন, তারপর এখান থেকে হচ্ছে আপনার সকল কিছু ফোন নাম্বার পাচ্ছেন, তারপর সেম ভাবে আপনি এখানে ওয়ান বাই ওয়ান সকল কিছু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে লোকেশন পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, তারপর রয়েছে কি ইমেল, ইমেলও সেম ভাবে বের করে ফেলবেন। তাহলে হচ্ছে জি। আপনি এখানে ইয়েলফ থেকে বা হচ্ছে ইয়েলো পেজেস থেকে এই দুইটা ওয়েবসাইট থেকে কিভাবে বের করা যায় সেটা কি ক্লিয়ার হয়েছেন আপনি? জি। জি। এখন বেটার বিজনেস ব্যুরো সেম ভাবে কপি করবেন, কপি করার পরে আপনি এখানে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি প্রথম হোম, আপনি প্রথম ওয়েবসাইট, এই যে দেখেন বেটার বিজনেস ব্যুরো, আপনি এখানে ক্লিক করলেন, এই যে দেখেন বেটার বিজনেস ব্যুরো। আচ্ছা, এখন আপনি চাইলে এইভাবেই কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু ইনফরমেশন আপনি ওয়ান বাই ওয়ান বের করতে পারেন। বেটার বিজনেস ব্যুরো বা ট্রিপল বি যেটাই বলে না কেন, ট্রিপল বি, বেটার বিজনেস ব্যুরো থেকেও চাইলে আপনি চাইলে ডাটা কালেকশন করতে পারেন ইজিলি। এখন আপনি চাইলে এখানে এই যে ক্যাটাগরি মানে কিওয়ার্ডটা বসাইতে হবে, তারপর এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে কোন
ইনফরমেশন বের করতে চাচ্ছেন কোন লোকেশনের উপর, লোকেশনটা সিলেক্ট করতে হবে, দেন সার্চ করলে চলে আসবে। ক্লিয়ার ভাই আপনি? জি তাহলে আপনি তিনটা ইউজ করেন, বাকিগুলো ইউজ করতে হবে না। এই যে ইয়োলো, ইয়েলস, বেটার বিজনেস ব্যুরো, তাহলে আপনি গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়, গুগল ম্যাপসের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়, ইউটিউবের ডাটা কিভাবে কালেকশন করতে হয়, তারপর হচ্ছে আপনার টপ ডিরেক্টরি সাইট, মানে এই ডিরেক্টরি সাইট থেকে কিভাবে তথ্য বের করতে হয়, সেটা আমরা ক্লিয়ার হলাম। পুরো ক্লাস রিলেটেড সকল কিছু আপনি কি বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এখন আমি বললাম যে একটা জিনিস হচ্ছে কি দ্বিতীয় অ্যাপর পিছে, মানে একত্রিতভাবে সকল তথ্য আপনি কি করবেন, সিলেক্ট করে সকল তথ্য সিলেক্ট করে একত্রিতভাবে কিভাবে পেস্ট করবেন, সেটা কিন্তু এখনো ডাউনলোড হচ্ছে না, মাত্র ডাউনলোড হচ্ছে, অর্ধেক হলো, এখনো হয় নাই। আচ্ছা, এখন এটা দ্বিতীয় অ্যাপর পিসি হচ্ছে, আপনি যদি না পারেন তাহলে আর করতে হবে না, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে আরেকটা মাধ্যম দেখাই দিচ্ছি, এটা একটু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমি আপনাকে দেখাই দিই, আমি যদি কিওয়ার্ডে চলে যাই বা কিবোর্ডে চলে যাই, একটু দেখেন সবাই, সবাই একটু দেখায়, একটু খেয়াল করবেন সবাই, একটু খেয়াল করেন। এখন এটা ডাউনলোড হওয়ার পরে আর কোনো কিছুই করতে হবে না, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি মুখে বলে দিচ্ছি, একটু একটু দেখেন সবাই, খেয়াল করেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইএসসি দেখতে পাচ্ছেন, জি তারপর অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন। জি তবে এখানে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন যে হচ্ছে কন্ট্রোল, দেন হচ্ছে অ্যারো চিহ্ন, কন্ট্রোল জি অ্যারো চিহ্ন, ঠিক আছে? বুঝছি। জি কন্ট্রোল অ্যারো চিহ্ন, মনে করেন যে কোনো একটা কপি করে আপনি কন্ট্রোল অ্যারো চিহ্নতে ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে আসবে। বা যদি মনে করেন যে হচ্ছে দিতে অ্যাপল পিসিটা আপনি যদি না পারেন, তাহলে আপনি কি করতে হবে, এই উইন্ডোজ, এটা দেখতে পাচ্ছেন উইন্ডোজ, জি এই উইন্ডোজ বি, উইন্ডোজ ভি, জি আপনি উইন্ডোজ বিটা একত্রিতভাবে ক্লিক করবেন, ক্লিক করে সকল ইনফরমেশন যা যা আপনি সিলেক্ট করবেন সকল কিছু দেখতে পাবেন। এই যে দেখেন, আমি যদি আপনি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন, মনে করেন হচ্ছে আমি একটা ইনফরমেশন আপনাকে বের করে দেখাই। আচ্ছা, দেখেন আমি গুগল থেকে একটা ইনফরমেশন বের করে দেখা আপনাকে, মোর বিজনেস, এখানে ক্লিক করার পরে আমি এখানে কি পাচ্ছি, ওয়েবসাইট নেমটা আমি কপি করলাম, একটু খেয়াল করেন। আমি চাচ্ছি একত্রিতভাবে সকল কোম্পানির যে ইনফরমেশনগুলো কপি করে একত্রিতভাবে পেস্ট করার জন্য, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? জি তারপরে ওয়েবসাইট ইউআরএল কপি লিঙ্কটা করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম, তাহলে কোম্পানির নেম, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএলটা কপি করলাম, তারপর অ্যাড্রেস মানে লোকেশন আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জি তারপর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা কপি করলাম, ইমেলটা আমরা সেম ভাবে বের করব। তো এখন আমরা সার্চে যে ফেস্ট করব, তো ফেস্ট করার জন্য আমি কি বলছিলাম ভাইয়া, উইন্ডোজ বি, এ উইন্ডোজ বি জি দেখতে পাচ্ছেন, জি এ উইন্ডোজ বি, এই দেখেন সকল কিছু চলে আসছে। জি এই যে দেখেন আপনি ওয়ান বাই ওয়ান আপনি দেখেন এখানে চলে আসছে, মনে করেন ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম চলে আসছে এখানে, ওয়েবসাইট নেম, জি তারপর কি চলে আসছে, তারপর এখানে লোকেশন চলে আসছে, তারপর কি আসছে ভাইয়া, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল চলে আসছে, জি তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমি কপি করি নাই, আচ্ছা ফোন নাম্বার কপি করছে, এই যে চলে আসছে। তাহলে আমরা একত্রিতভাবে সকল তথ্য আমরা সিলেক্ট করে দেন একত্রিতভাবে এক একটা ওয়েবসাইটের ইনফরমেশন আমরা চাইলে ইজিলি বের করতে পারি। ক্লিয়ার? জি জি বুঝতে পারছেন আপনি? জি জি এখন আমাকে সবাই একটু বলবেন, পুরো ক্লাস সবাই কি বুঝতে পারছেন? আমি কোয়েশনে যাব, সবাই কি বুঝতে পারছেন যে আপনার এই গুগলের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়, আপনার গুগল ম্যাপসের মাধ্যমে কিভাবে তথ্য বের করতে হয়, তারপর ইউটিউব থেকে কিভাবে ডাটা কালেকশন করতে হয়, তারপর হচ্ছে আপনার টপ ডিরেক্টরি সাইট, মানে ওইসব সাইটগুলো থেকে কিভাবে তথ্য বের করতে হয়, আমরা এগুলো কি সবাই ক্লিয়ার করে বুঝতে পারছি, ক্লিয়ার কাট করে বুঝতে পারছি কিনা, সবাই একটু মাইকটা আনমিউট করে কথা বলেন। জি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। জি জি স্যার, ক্লিয়ার বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ। সিয়াম ভাই মাইকটা একটু আনমিউট করেন আপনি আবারও, সিয়াম ভাই, সিয়াম ভাই মাইকটা একটু আনমিউট করেন, সিয়াম ভাই শুনতে পাচ্ছেন? জি 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 এখন আমি সবাইকে হোমওয়ার্ক দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন, সবাইকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি আমার স্ক্রিন? জি এখন হোমওয়ার্ক সবাই একটু দেখেন, SW, এখানে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, একটু সবাই একটু খেয়াল করেন হোমওয়ার্ক। এখন হোমওয়ার্ক হচ্ছে কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড, কিওয়ার্ড কি দিলাম ভাইয়া,
রেস্টুরেন্ট দিলাম। আচ্ছা, আমি রেস্টুরেন্ট এখান থেকে কপি করে বসিয়ে দিই। সব একটু খেয়াল করবেন। হোমওয়ার্ক হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে? এক জি। কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, একটু সব একটু খেয়াল করেন। তারপর রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, কোম্পানি। তারপরে মোবাইল সার্ভিস, মোবাইল সার্ভিস দিয়ে দেখাই না, এবার সেম ভাবেই করবেন। মোবাইল সার্ভিস, মোবাইল সার্ভিস, কিওয়ার্ড হচ্ছে এটা। এখন লোকেশন কি ভাইয়া? লোকেশন। নিউ ইয়র্ক দিলাম, বা ঢাকা, বা হচ্ছে ধানমন্ডি, বা লস অ্যাঞ্জেলস, বা কানাডা, যেটাই বলেন। লোকেশন মনে করেন নিউ ইয়র্কে দিলাম, নিউ ইয়র্ক। লোকেশন নিউ ইয়র্ক, কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট। তারপর হচ্ছে কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট কোম্পানি, মোবাইল সার্ভিস, লোকেশন নিউ ইয়র্ক। আপনার ইনফরমেশন কয়টা বের করবেন ভাইয়া? 30টা। জি। 30টা ইনফরমেশন বের করবেন। ইনফরমেশন 30টি বের করবেন, 30টি বের করবেন। এখন ইনফরমেশন বের করবেন হচ্ছে 30টি। এখন 30টা কি ভাইয়া? রেস্টুরেন্টের 10টা, ঠিক আছে? রিয়েল জি। এস্টেট কোম্পানির 10টা, মোবাইল জি। সার্ভিসের 10টা, মোট টোটাল কয়টা হলো ভাইয়া? 30টা। 30টা। এখন কিসের মাধ্যমে তথ্য বের করবেন? গুগলের মাধ্যমে বা গুগল ম্যাপস এর জি। মাধ্যমে। যেভাবে পারেন সেভাবে তথ্য বের করবেন, ঠিক আছে? জি। বুঝতে পারছেন আপনি? জি। জি। তারপর হচ্ছে আমি এখানে দেখা আপনাকে ইউটিউবের ডাটা কালেকশন করার জন্য, ইউটিউব ডাটা কালেকশন, ইউটিউব ডাটা কালেকশন, একটু খেয়াল করেন। এখন ইউটিউবের ডাটা কালেকশন বের করার জন্য এখন আপনি কি কি তথ্য বের করতে হবে? এখন আমি যদি এখানে চলে যাই, এগুলো আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনি এগুলা বের করবেন, যেমন নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ঠিক আছে? জি। এই যে দেখেন, কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট কোম্পানি, মোবাইল সার্ভিস, লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক। 30টি তথ্য বের করবেন, কি কি? নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন। ক্লিয়ার? জি। এখন ইউটিউবে ডাটা কালেকশন করার জন্য, এই ইউটিউবে ডাটা কালেকশন করার জন্য এখন আমাকে চ্যানেলের নেম লাগবে। এখন চ্যানেলের নেম তো আপনার কাছে নাই, আছে? জি। চ্যানেলের নেম কি আপনার কাছে আছে? নেই তো। জি না। এখন আমাকে চ্যানেলের নেমটা, এখানে চ্যানেলের নেমটা আমি কি করলাম, এখানে আমি বসিয়ে দিলাম। এই দেখেন চ্যানেলের নেম আমি দিয়ে দিলাম। ইউটিউব ডাটা কালেকশন করার জন্য চ্যানেলের নেম হচ্ছে এগুলো। তারপর আমাকে কি কি তথ্য বের করতে হবে? এই যে দেখেন, এই তথ্যগুলো বের করতে হবে, এই তথ্যগুলো বের করতে হবে আমাকে। জি। সাবস্ক্রাইবার, জয়নিং ডেট, ইমেল, ইমেল ভিউজ, সোশ্যাল মিডিয়া লিংক, ঠিক আছে? এখানে জি। কয়টা বের করবেন? এখানে আপনি কয়টা, এখানে কয়টা না, জাস্ট এই যে চারটা দেওয়া আছে, এই চারটা দিয়ে সব ইনফরমেশন এগুলা বের করবেন। আবার সেমটা সেকেন্ডটা দিয়ে, সেকেন্ড চ্যানেলের নেম দিয়ে এগুলা সবগুলা বের করবেন। মোট চারটা জি। ইনফরমেশন বের করবেন এখানে, ঠিক আছে? জি। ক্লিয়ার? জি। এখন আমি সবাইকে যে হোমওয়ার্কে দিলাম, এখন টপ ডিরেক্টরি সাইট আপনি চাইলে ইয়েলো পেজেস বা yelp.com বা বেটার বিজনেস ব্যুরো, আপনি চাইলে ওইগুলো দিয়েও চাইলে এই ইনফরমেশনগুলো বের করতে পারেন চাইলে, আপনার ইচ্ছা। এখন আমি সবাইকে হচ্ছে, এটা হচ্ছে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই কপি করে রাখেন। পাইছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন। পাইছেন? পাইছেন কিনা একটু আমাকে কনফার্ম করেন ভাইয়া, পাইছেন আপনি? জি। 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 এখন আপনি কি হোমওয়ার্ক ক্লিয়ার হয়েছেন? জি। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমার স্ক্রিনের একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বা জুমের চ্যাট বক্সে যেটা দিলাম সেটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনাদের আপনাদের ষষ্ঠ নম্বর ক্লাস হবে আগামীকালকের পরের দিন, আগামীকালকে না, আজকে হচ্ছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখে। 19 তারিখ 9:30 বাজে আবারও ক্লাস হবে। তো আপনাকে 19 তারিখের আগে হোমওয়ার্ক এগুলো সাবমিট করতে হবে। ক্লিয়ার? জি। জি। 19 তারিখ বিকালের মধ্যে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। আপনি আজকের দিন সময় পাচ্ছেন, আজকের দিন মনে করেন বাদ, আপনি টোটালি আগামীকালকে সময় পাচ্ছেন, তারপরের দিন সময় পাচ্ছেন, তাহলে সন্ধ্যার আগ পর্যন্ত, মনে করেন আপনাকে 19 তারিখে ক্লাস হওয়ার আগ পর্যন্ত আপনাকে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। বুঝতে পারছেন আপনি? জি। হোমওয়ার্ক কি সবাই বুঝতে পারছেন কিনা সবাই একটু জুমের চ্যাটে বলেন। হোমওয়ার্ক কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। সবাইকে হোমওয়ার্কে জমা দিবেন? জি জি।
দিব ইনশাল্লাহ। সবাই কি হোমওয়ার্কে জমা দিবেন ভাইয়া? জি জি স্টুডেন্টদের দিনের মধ্যে জি দিব। জি ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করছেন, খুবই মনোযোগ সহকারে করছেন, আমি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। আমি ক্লাসটা নিয়ে আমার নিজের কাছেও ভালো লাগতেছে, আমি সেই জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এখন আমি কোয়েশনে চলে যাব। আমার 11টা 5 বাজে, আমি এখন কোয়েশনে চলে যাব, কোয়েশন নিয়ে দেন ক্লাসটা ক্লোজিং করে দিব। আমি আমার 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 স্ক্রিনটা অফ করে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, সবাই কোয়েশন করেন, সবাই কোয়েশন করেন।